ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা এটা খুশ নসিব যে আমরা আজকে কত বড় একজন শেখরে পাইছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা সকলেই জানি আলিম হল ওয়ারাসাতুল আম্বিয়া। সো যারা হক আলিম, আর আমরা শেখ উনার কথা আমরা কেউ হওয়ার দরকার মনে করি না। দুনিয়ার যত বাংলা ভাষাভাষী আছে অধিকাংশ মানুষই উনার কথার দ্বারা শিরিক আর বেদাতে চিনছে বা জানছে। কেউ ছাড়ছে, কেউ ছাড়ে নাই। আমার জানা মতে অধিকাংশ মানুষই যারা সহি শুদ্ধ পথ পাইছে, শেখ মতিউর রহমান মাদানী কিছু শিখের কম মানুষ খুবই কম আছে। হেদায়ত তো আল্লাহর হাতে, যারা আল্লাহ হেদায়ত দেয় এই গাইড পায়, আর যারা আল্লাহ হেদায়ত দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় হেদায়ত পাইছেন। আমরা প্রশ্ন ছিল যে আমরা এমন একজন উলামারে পাইছি যে শুধু নিজের শুদ্ধ নয়, ওনার কথা শোনার পরে হাজার হাজার মানুষ বাংলা ভাষাভাষী শুদ্ধ দিন পাইছে। দিন যদি শুদ্ধ দিন না হয়, হাজার আমলও আপনার কোনো কামে আসবে না। তো আমরা অতি খুশি, অতি আনন্দিত, গৌরবান্বিত যে আমরা অতি সহজে এইরকম একজন সহিপন্থী দিনের দায়ী এবং আমরা নসিহত করার যোগ্য, আমরা যার কাছে দিনের শিক্ষা নিতে পারবো, এইরকম উলামারে আমরা ইজি সহজে পাইছি। আমি অত খুশি, আমি অতি আনন্দিত। সবার বাক্যের সঠিক কথা শোনারও নসিব হয় না, আর গ্রহণ করার নসিব হয় না। হেদায়ত আল্লাহ রাখো, আল্লাহ আমরা সবে হেদায়ত দান করুক। আমরা উনার ছেলে, উনিও আলহামদুলিল্লাহ সমপক্ষ জাহের আদমি, উনিও মদিনা থেকে পার হয়েছে। উনি একজন হাফিজ। আমি উনারও অন্তর থেকে ভালো পাই, রেসপেক্ট করি, সম্মান করি। আলহামদুলিল্লাহ, আমরা অতি আনন্দিত, গর্বিত যে আজকে আগুদার মাধ্যমে আমরা ওদের পাইছি। আমি তেইটু দেই যারা আমাদের আগুদার সদস্য, মেম্বার, সাবুটার, এরা সকলের সহযোগিতা, আন্তরিকতা, পরিশ্রমের মাধ্যমে আমরা দিন দিন আলহামদুলিল্লাহ আগুদা ছাব্বিশ হইতেছে, দিনের খেদমতের জন্য রেডি হইতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের চেষ্টা আছে যে আমরা একটা ইসলামী সেন্টার করবো। আলহামদুলিল্লাহ, 10-20 করিয়া এরকম যারা আপনারা সাপোর্ট দেন, সকলের সহযোগিতায় বর্তমানে আমাদের ব্যাংকের 92,000 পাউন্ড আমাদের ব্যালেন্স আছে। আমরা দেখতেছি, ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহর দয়া হইলে বেশি দূর নাই, একদিন আমাদের আশা সাকসেস হবে। আমরা ইনশাআল্লাহ, আমরা যে মেইন অবজেক্ট আছে, যে কোর্ট আছে, আমরা ইনশাআল্লাহ সাকসেস হইব। সকলে দোয়া করবো। আমরা শেখের কাছে রিকোয়েস্ট করি আমাদের জন্য দোয়া করতা। আর আমরা আমাদের আগুদার পক্ষ থাকি, আমাদের এই লোকের মানুষের পক্ষ থাকি, সকলের কাছ থাকি, আমাদের অন্তর থাকি আমরা শেখের ধন্যবাদ দিই, শুক্রিয়া জানাই যে উনি যে আমাদের ওখানে অনেক কষ্ট করে উনি আসছে। তো আমি আর আমার কথা লাম্পাদিত করতেছি না। যারা সাপোর্ট দেন এরা আশা করি আপনারা 10-20 দিলেও এটা কম নাই। আপনারা আশা করবো আরও আন্তরিকতার সাথে আপনারা আগুয়ে আসবা। যারা মেম্বার হইতে চাই, আমাদের লিফলেট আছে। মেম্বার হওয়ার মানে হইল যে আপনি তাদের রিয়েলি অফিসিয়ালি ভাবে আপনি সাপোর্ট দেরা। একটা জিনিস আছে, অনেকের মনে করেন, মাইন করবেন, আমি পুরা কথার প্রসঙ্গে হওয়া লাগে, অনেকে মনে করেন পাই সেন্টার হইলেই দিবনি। এটা অত সহজ নয়। যারা ওখানে বড় শেখ আছে, ইসলামের বিজয়ের আগে যারা ইসলামের দখল করছে, আর যারা এর আগে মক্কা বিজয়ের আগে যারা ইসলামে আসে, ওদের দরজায় লেভেলে সমান না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك
وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما
everyone I think like your heart can very soft. So, mashallah. Request again the Sheikh giving speech, the English for children. Short time. We will keep speech, English. So you can start here. Jazakallah khair. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. We ask Allah subhanahu wa ta'ala to bless this gathering, and we ask Allah subhanahu wa ta'ala to make us among those who gather in the masjid in the house of Allah, to remember Allah, to recite the book of Allah, to learn. And Allah subhanahu wa ta'ala accepted them and revealed the tranquility, sakina upon them, the angels surrounded them. And also Allah revealed the mercy from Him upon them, and Allah remembered them in the highest place with the angels. And we ask Allah subhanahu wa ta'ala to reward the brothers who organize these lectures and events. We say Jazakumullahu khairan. In a few minutes, inshallah ta'ala, I would like to talk about, as the brothers requested, I would like to talk about the rights of parents, the rights of children, in some points, and we ask Allah subhanahu wa ta'ala to benefit with these points. Firstly, fulfilling the rights of the parents, father and mother. This is from accepting and obeying Allah subhanahu wa ta'ala's command. And Allah commanded to fulfill rights of the parents after fulfilling rights of Him. And He said, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Allah decreed and He commanded that you don't worship anything except Him. So you don't worship except Allah subhanahu wa ta'ala. وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. And you treat your parents nicely and you fulfill their rights. And Allah subhanahu wa ta'ala He mentioned after fulfilling rights of Allah, straight away He said وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, and He mentioned with waw, which is straight away that this is their rights. That after you fulfill the rights of Allah subhanahu wa ta'ala, you must fulfill rights of your parents. And Nabi sallallahu alayhi wa sallam, when he was asked, أي الأعمال أفضل إلى الله, أي الأعمال أحب إلى الله, which deed is the most beloved to Allah subhanahu wa ta'ala? So the Prophet sallallahu alayhi wa sallam, he said, الصلاة على وقتها, praying on time. That this is most beloved amal to Allah subhanahu wa ta'ala. And then he said, ثم أي, he was asked, then what? Then he said, بر الوالدين, that you treat your parents nicely and you fulfill rights of your parents. And this hadith in Sahih Bukhari. Also, the Prophet sallallahu alayhi wa sallam, when he was asked, من أحق الناس بحسن صحابتي, who is the most closest person that I have to fulfill his right? So the Prophet sallallahu alayhi wa sallam said, Ummuk, your mother. Then the Prophet sallallahu alayhi wa sallam asked, then who's this person? And then he said, your mother, Ummuk. Then third time he said, your mother. So the 3 times he said, your mother is the most closest person to you that you have to fulfill her rights. Then he said, Thumma Abu. Then he said, then your father. So the first 4 people that he mentioned, only your parents, your mother, your mother, your mother. Then he said, your father. So these are your parents. You have to fulfill rights of them because the Prophet ﷺ commanded us to fulfill their rights the most. And also, Jibreel alayhi salam, he came to the Prophet ﷺ and he made dua against 3 categories of people. And the Prophet ﷺ was going to the khutbah. He was taking the steps of the minbar. So he said,
رجل أدرك أبويه عند الكبر فلم يدخل الجنة. The person who has his parents, they are alive, both of them or one of them, at least one of them. فلم يدخل, he couldn't enter Jannah, so he must die and he must be destroyed. And this is dua against from the best of angel, Jibreel alayhi salam. And the Prophet sallallahu alayhi wasallam answered this dua and he said, Ameen, oh Allah, accept this dua. And he made dua against both the best creation, from the angels and also from the creation, Muhammad sallallahu alayhi wasallam. He said, Ameen. Those who don't take their parents as a being to enter Jannah, as a sabab to enter Jannah. And the Prophet ﷺ said, Rida Allah fi rida al-walid. That Allah is, when you please your parents, pleasing the parents is the pleasing Allah subhanahu wa ta'ala. And وَسَخَطُ اللَّهِ فِي سَخَطِ الْوَالِدِ. And when you displease your parents, you're displeasing Allah subhanahu wa ta'ala. So look how the importance of the fulfilling rights of the parents. And the Prophet ﷺ, when a man, a Sahabi, came to the Prophet ﷺ and he left his parents because he accepted Islam and he did hijrah from Yemen to Medina, and he came to the Prophet ﷺ to learn from him, to stay with the Prophet ﷺ. But he left his parents behind in Yemen upset. So the Prophet ﷺ, when he heard the story that he left his parents upset and he came to Medina and they don't have anyone to look after them, so he said, go back to them and make them happy. Go back to them and make them happy the way you make them upset. And this is how the Prophet ﷺ emphasized that you treat your family, you treat your parents nicely and you fulfill the rights of Allah towards them, you fulfill their rights. And many people would say that my parents, or one of them, they passed away. So how can I fulfill their rights? My father passed away, or my father passed away. How can I fulfill their rights? How can I be nice to them? How can I do birrul walidain? Take my parents as a means to enter Jannah, sabab for me to enter Jannah. They passed away, what should I do? So the Prophet ﷺ, when he was asked, هل بقي لي من بر أبوي شيء? My parents passed away, so is there anything left for me to do? To be nice to them, to fulfill their rights? So the Prophet ﷺ said, الصلاة عليهما, making dua for them. And this is greatest ibadah that you do for your parents, that you make dua for them. You make dua for them every single day, every single salah, every single rak'ah in your sujood. You can make dua for them. رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا. Or you make dua, Allah, forgive them. Allah, have mercy upon them. All this ad'iyah that you, because you're always thinking about them and you're making dua for them. And this is the greatest way to fulfill their rights after they die. And even while they're alive, you make dua for them. As-salatu alayhim. What is istighfar lahum? And you seek forgiveness of Allah for them. They might have sinned. They committed sin. But maybe they're not forgiven. So by your dua, they'll be forgiven. Because you made dua for them. You kept asking Allah, Allah, forgive them. Allahumma aghfir lahu. Allahumma aghfir lahu. Allahumma aghfir lahu. Because of your dua, Allah accepted your dua and they were forgiven. And this is because of dua. And as you know, the hadith, that إِذَا مَاتَ الْإِنسَانِ قَطْعَ عَمَلُهُ. Son of Adam passed away, his deeds will stop, except 3 categories. And one of them, a walad salih yad'u, a righteous child. So you have to be righteous. You pray to Allah, you fulfill rights of Allah. So you have to be righteous first. You fulfill rights of Allah first. And then yad'u lahu. You're making dua for your parents. And this amal, this deed, continue for your parents. That you, when you make dua for them and you seek forgiveness of Allah for them. Also I said about to fulfill rights of the children. Allah Azza wa Jal blessed us with children, and this is a great blessing. When we have children, we always become happy, and we have one son, one daughter, or
3, 4, 5 sons, or what, depends how many Allah subhanahu wa ta'ala blessed you. But you'll be happy because you have children. And you feel proud, and you feel that this is blessing of Allah subhanahu wa ta'ala. Because many people, they don't have this blessing. So we become happy. So remember, this blessing, it is a blessing, but at the same time it is a manner. It is a trust from Allah upon your shoulder, upon you. It is a trust from Allah subhanahu wa ta'ala upon you that you have to fulfill their rights, your children. Because any ni'mah, any favor, and any blessing of Allah subhanahu wa ta'ala upon you, have to fulfill this right of Allah towards this ni'mah, towards this blessing, towards this ni'mah. Like Allah blessed you with health, do you fulfill rights of Allah with the health that Allah granted? You can see, you can walk, you can speak, you can listen, you feel good to work. Did you fulfill this right, the rights of Allah for these blessings? This is itself needs a shukr, and you worship Allah by this health that Allah granted you. Every single day you wake up in the morning, you feel good, you're healthy. So did you fulfill rights of Allah for this? So this is blessing. So any blessing that Allah blessed you in this life, you have to fulfill rights of Allah for this blessing. وهكذا, likewise, your children, blessing from Allah subhanahu wa ta'ala. Allah blessed you and you have to fulfill rights of Allah, and you be shukr, you fulfill this responsibility properly. And Allah Azza wa Jal said, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ, all believers, fear Allah subhanahu wa ta'ala, all believers, قُوا أَنفُسَكُمْ, protect yourself. Protect yourself and وَأَهْلِيكُمْ, and your family from hellfire. So protect yourself and your family from the hellfire. And this is how you fulfill their rights, the children's rights. You fulfill the rights of Allah subhanahu wa ta'ala by protecting them from nara, from hellfire. And how do you protect them from the hellfire? Then you teach them, you cultivate them, you give them good tarbiyah, and you guide them towards worshipping Allah subhanahu wa ta'ala, towards tawheed, towards as-salah, towards righteous deeds, towards Quran, towards masajid, towards remembering Allah, towards seeking knowledge. All this is from the tarbiyah and protecting them from the nar, from the hellfire. And opposite. So also you protecting them from the hellfire, that means you warn them from the shirk. You call them to the tawheed. You warn them from forgetting the salah. You waking them up for fajr. You waking them for salawat. You call them to the guidance, to the masjid, to the Quran, to the seeking knowledge, circles of knowledge. All this is from the reminders that to protect them from now. And the Prophet sallallahu alaihi wasallam, he said, "Kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyati." All of you are responsible. All of you ra'i wa kullukum mas'ulun an ra'iyati, and you're responsible, and you'll be questioned about whatever Allah has granted you from your children and your wife, and you'll be questioned about them. Did you protect them from the hellfire? Did you guide them? Did you speak to them about Islam? Did you speak to them about Tawheed? Did you warn them from shirk? Did you speak to them about Sunnah? Did you speak to them about Salah? Did you speak to them about to remember Allah, to seek knowledge, to be in the masjid, to be in circles of knowledge, to be with good people and good companions? All this is, did you cultivate them? Did you give them this tarbiyah? And this is upon the responsibility that Allah Azza wa Jal gave upon our shoulder as a parents. And also the Prophet sallallahu alaihi wasallam said, "Ma min 'abdin yasta'idhu Allahu ra'iyat." Anyone Allah has blessed, Allah granted him children, and yamut yamut, and he dies, wa huwa ghashun li ra'iyati, and he didn't fulfill their rights. He was neglecting the trust of Allah subhanahu wa ta'ala, the amana, the blessing that Allah has granted your children. Illa حرم الله عليه الجنة, except Allah made the Jannah haram for him, because he didn't do anything. He didn't guide them, he didn't cultivate them, he didn't speak to them, he didn't advise them, he didn't take them to the masjid. So all this is responsibility that a person should think carefully about this, and because he thinks always it's a responsibility. He brings the food for them, he brings nice clothes, he makes the house comfort for their children, he brings the best thing for his children. What about the deen? What about matter? You're looking after the bodies of your children. What about their hearts? What about their akhirah? This life is short life, 60, 70, 80 years. What about their akhirah? Those
permanent life in Akhirah and the hereafter? Have you thought about them? Did He make them comfort? Did He make their place in the hereafter comfort for them? And this is from the responsibility that Allah Azza wa Jal gave us. The Prophet ﷺ, as he said, كل مولود يولد على الفطرة. Every child was born upon the fitrah, upon Islam, upon Tawheed. This is the fitrah that Allah فطر الناس عليه. But who changes this fitrah? Who changes from righteousness towards something else? فأبواه, his parents. So many parents, because of their lack of knowledge, or because they forget, or they don't understand, or sometimes they leave it, they don't take it seriously, this matter of Islam and the guidance and the commands of Allah subhanahu wa ta'ala, the rights of the children, they forget, or they don't understand. فأبواه, their parents forget these things, that's why the children becomes bad children. And after that they regret. But the reason that left the right path, the salah, the masajid, and the seeking knowledge, how did they leave this? How did children leave this matter? Because of the parents. They didn't tell them to be in the right path from the beginning, and they remembered when they became old. So how do you make our children to cultivate on tarbiyah? That we make dua for them first. Always a dua. And the Prophet ﷺ said, ثلاث دعوات يستجاب. The three categories of dua, Allah will accept it and won't reject it. And one of them, da'wat al-walid liwali. When the parents makes dua for his children, so make dua for your children. Always make dua for your children and ask Allah to guide them, ask Allah to keep them, grant them good life, this hereafter and then akhirah. This is how you make dua to Allah subhanahu wa ta'ala. And never make dua against them. Never make dua against your children, because this dua might be accepted and they will be misguided. If you look at Ibrahim alayhi salam, the one who fought against the shirk, the one who fought against his own father, the one who used to worship the idols, he fought against this, he debated his people, his tribe, because of Tawheed. And he's making dua for his son, for his children, and their prophets. He's saying, رَبِّ اجْنُبْنِي وَبَنِي أَن نَعْبُدَ الْأَصْنَامَ. Oh my Lord, protect me and my children from worshipping idols. And himself, Prophet and Messenger alayhi salam, and his children, Ismail, Yaqub, Yusuf alayhi salam, Ishaq, all of them are prophets alayhi salam. Still he's making dua for them. So about me and you, we're not prophets, and we don't have knowledge, and we are always struggle to fulfill the commands of Allah subhanahu wa ta'ala for ourselves, for our children. So we need to make dua always for ourselves and for our children to keep us steadfast. And look at Yaqub alayhi salam, when he was in the deathbed, and he was calling his children, and he said, فَلَا تَمُوتُنَّ. And he was, أَنْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتِ. When Yaqub alayhi salam was leaving this life, and he said, إِذْ قَالَ لِبَنِي. And he was giving them tarbiyah in the last moment of his life. He was telling them, مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي. What will you worship after me? He said, قَالُوا نَعْبُدُ اللَّهِ. We will worship your Lord, وَإِلَهَ بَارِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا. Your Lord and your forefathers' Lord, and Allah Azza wa Jalla. إِلَهُ وَاحِدًا, one Lord, Allah Azza wa Jalla. وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ, and we submit to Him. And this shows the tarbiyah is every single moment in your life, from beginning till the end, even the last moment you live in this life, you're giving them tarbiyah, and you're calling them towards this. And you have mercy upon them, because the Prophet ﷺ said, Inna Allah yuhibbu al-rifq. Allah is kind, and He loves kindness. So you be kind to them when you give them, you call them towards this deen, and you be just with them, and you be good example for them. Because sometimes the parents not praying properly and telling their children, come and pray. Why don't you pray? So what about yourself? You don't wake up, and you always give excuse, you don't want to go masjid, and you pray at home, or sometimes you miss it and you delay. So be good example, then you'll see your children following your example, because you're a good person. You speak the truth, your children will follow you speaking the truth. But when you lie, the children will lie. When you shout, and when you scream, and when you say bad words, and when you bad behaviors in the house, outside, when you eat haram, obviously your children will follow this example. But be good example, your children will follow this example. And in the last, be patient with them, and Allah Azza wa Jalla, when He said,
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ. Command your family to pray, establish the salah. Then he said, وَاصْطَبِرْ عَلَيْهَا. Be patient upon that. Because you need, that when you tell your children every single day, pray and pray and pray, wake up for Fajr, wake up for Dhuhr, come on, let's go for Asr, let's go for Masjid, let's go to the Masjid for this, and every single day, you get tired sometimes, this is natural. But Allah said, وَاصْطَبِرْ عَلَيْهَا. Be patient upon that, because you're giving them good tarbiyah. You're cultivating them, you're protecting them from the hellfire. So be patient upon that, because it needs sabr, it needs patience. So be patient with them, and every day you call them to Allah subhanahu wa ta'ala, and you see the result. After, inshallah ta'ala, we ask Allah subhanahu wa ta'ala to make us among those who fulfill the rights of the parents and also rights of the children. And we ask Allah to forgive our sins, forgive our parents' sins, and all the Muslims. And we ask Allah subhanahu wa ta'ala to make our children righteous. And we ask Allah subhanahu wa ta'ala to grant us hayat al-tayyibah, good life. Sallallahu alayhi wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi. MashaAllah. Jazakallah khairan. Amra, very beautiful speech. Children and parents are right from Allah. Allah amra tawfiq do jate amra amal kortam pari. Amra Sheikh thank you day. Amra ekhon আমাদের শেখ ফজিলাতুল শেখ মতিউর রহমান মাদানির কাছ থেকে আমরা প্রতি মূল্যবান বক্তৃতা শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু alaykum. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا. সম্মানিত এডানবারা স্কটল্যান্ডের এই পবিত্র আল্লাহর ঘর মসজিদের উপস্থিতি, আমাদের বাংলা ভাষাভাষী দিনী ভাই এবং বোন সকল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, শুকরিয়া আদায়ের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করি। আমি শুকরিয়া আদায় করি এই মসজিদের দায়িত্বশীল যে সব ভাইরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, যারা এই মসজিদ আমাদের বাংলা ভাষায় আয়োজন করার সুযোগ সুবিধা করে দিয়েছেন। জাযাকুমুল্লাহু খাইর। দোয়া করি বিশেষভাবে আল হুদা ট্রাস্টের যারা সদস্য রয়েছেন, সর্বস্তরের দায়িত্বশীল রয়েছেন, সহযোগী রয়েছেন, সমর্থক রয়েছেন, সকল ভাই বোনদের আন্তরিক শুকরিয়া আদায় করি, দোয়া করি আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করেন এবং আপনাদেরকে মাফাতিহা লিল খাইর মাগালিকা লিশ-শার, ভালো পথকে প্রশস্ত করার তৌফিক দান করেন। ভালো পথে কি হিসাবে, চাবি হিসাবে আমাদেরকে আল্লাহ কবুল করেন এবং মন্দ পথকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আপনাদেরকে যেন তৌফিক দান করেন। মন্দকে নির্মূল করা, কণ্ঠাসা করা, কমজোর করা, মুছে ফেলার আল্লাহর জমিন থেকে তৌফিক দান করা আমাদেরকে এবং ভালোকে সর্বস্তরে
সার্বিক দিক থেকে শক্তিশালী করার তৌফিক দান করে। এটি হচ্ছে মানুষের প্রকৃতি। ভালো কথাটিকে সবাই ভালো জানে। ভালো কথা, ভালো মানুষ, ভালো দেখার জিনিস, ভালো খাওয়ার জিনিস, ভালো যে কোনো বিষয়, ভালো মানেই ভালো। এতে মুসলিম অমুসলিমের কোনো দ্বিমত নেই। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সুস্থ মস্তিষ্কের, সুস্থ প্রকৃতির, যে ভালোকে মন্দ বলবে আর মন্দকে ভালো বলবে। এটি হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল সৃষ্টিকৃত ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ রাব্বুল এর উপর মানব জাতিকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা আজকে এই মৌলিক বিষয়, যেটি সেন্টার পয়েন্ট, কেন্দ্রীয় বস্তু, যে আমরা ভালো কথা জানবো এবং ভালো কথা জানাবো, ভালো কথা শিখবো, শেখাবো, ভালো কথা অনুযায়ী আমাদের জীবন করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনি যাকে জিজ্ঞাসা করেন, আপনার পরিবারের সদস্যকে জিজ্ঞাসা করেন, বাইরের লোককে জিজ্ঞাসা করেন, সবাই বলে আমার ভালো চাই। ভালো কিন্তু সবাই চায়, কিন্তু ভালো কি, কোন কথা কাজে ভালো আছে আর কোন কথা কাজে মন্দ আছে, এটা অধিকাংশ মানুষই বুঝে না। যার ফলে ভালো চাই কিন্তু মন্দ পথে চলে। হ্যাঁ, ভালো চায়, ভালো কামনা করে, কিন্তু মন্দ কাজ করে, মন্দ কথা বলে। যার ফলে অধিকাংশ মানুষ জাহান্নামের পথে রয়েছে, বিভ্রান্ত রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধে রয়েছে, আল্লাহর অভিশপ্ত হয়ে গেছে। ইল্লা মান রাহিমাল্লাহ, যার পর আল্লাহ বিশেষ রহমত করবেন এবং সে চেষ্টা করবে, তাকে তৌফিক দান করবেন। সুতরাং আমরা আজকে ভালো কথা জানবো এবং সে অনুযায়ী আমরা জীবন করব। আমাকে আমাদের শ্রদ্ধেয় ভাই, আপনাদের আল হুদা ট্রাস্টের যিনি গুরুত্বপূর্ণ ফিগার, ব্যক্তিত্ব, আব্দুল মুকিত ভাই, তিনি আমাকে কয়েকদিন থেকে জানিয়েছেন যে এই বিষয়ের উপরে আলোকপাত করতে হবে। সেটি হচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজকে কি করে ভালো করা যেতে পারে। ব্যক্তি এবং সমাজ আর পরিবার, সমাজ থেকে শুরু করবেন না আপনার নিজের থেকে শুরু করবেন? যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার পরিবারকে আগে ঠিক করবেন না আপনি নিজেকে আগে ঠিক করবেন, আপনি আপনার ঘরকে ঠিক করবেন না পরকে ঠিক করবেন, কি বলবেন উত্তর? ঘর থেকে শুরু করতে হবে। আর ঘরের মধ্যে আগে নিজে থেকে শুরু করতে হবে, নিজে থেকে শুরু করতে হবে। আপনি আপনার স্ত্রী থেকে শুরু করবেন, আপনি যা ইচ্ছা তাই করছেন, আর আপনার স্ত্রী থেকে শুরু করে আগে ওকে সোজা করবেন। অর্থাৎ আপনার স্ত্রী ভাববে যে আগে স্বামীকে ঠিক করবো, তারপর আমি ঠিক হব। অথবা ভাবছেন যে আমি যা হয়েছি, আমরা জানার সুযোগ পাইনি, পড়ার সুযোগ পাইনি, শেখার সুযোগ পাইনি, আমাদের বাপ মা এভাবে দায়িত্ব পালন হয়তো করেননি, অনেকের এই অনুভূতি আছে, আমি আমার ছেলে মেয়েকে ঠিক করবো। অনেক আমাদের ভাই বোনেরা রয়েছেন বড় আবেগী ইসলামের ক্ষেত্রে, কিন্তু বিবেকী না। আবেগ আছে কিন্তু বিবেক নেই, মানে কোরআন সুন্নাহর জ্ঞান নেই। যার ফলে নিজের ছেলে মেয়েদেরকে হাফেজা বানাইতেছে, ধার্মিক বানাতে আছে, অনেক বানাচ্ছে আছে। নাশির বিলাদ থেকে বেঁচে আছে, নাশির বিলাদকে জানে, চেনেও না, বেদাতকে সুন্নাত মনে করে, সুন্নাতকে ভুল মনে করে, হ্যাঁ, তাওহীদকে গোমরাহি মনে করে, আর শিরককে হিদায়াত মনে করে। এমন অবস্থা। নিজে বেনামাজি হয়েছে, কিন্তু ছেলে মেয়ে স্ত্রীকে নামাজি দেখতে চায়, ভালো মানুষ দেখতে চায়। নিজে বিভিন্ন পাপ করে আসছে বাইরে থেকে, আর স্ত্রীকে পর্দা নাশিন দেখতে চায়, হেজাবি দেখতে চায়। এই অবস্থা কথা। তাহলে সংস্কার, সংশোধন শুরু করতে হবে, ভালো করা শুরু করতে হবে নিজে থেকে। আগে নিজেকে ভালো মানুষ বানাইতে হবে। কারণ একজন হচ্ছে ব্যক্তি, আর কয়েকজন ব্যক্তির সমষ্টির নাম হচ্ছে একটি পরিবার। আর কয়েকটি পরিবারের
সম্মিলিত বসবাসে একটি সমাজ তৈরি হয়। সুতরাং ব্যক্তি সংশোধনের মাধ্যমে পরিবারের সংশোধন হবে, ব্যক্তি ভালো হওয়ার মাধ্যমে পরিবার ভালো হবে। আর কয়েকটি পরিবার ভালো হয়ে গেলে যেই মহল্লায় বসবাস করছেন, যেই শহরে বসবাস করছেন, যেই দেশে বসবাস করছেন, সেখানকার পরিবারগুলি যখন ভালো হয়ে যাবে তখন সেখানকার সমাজ ভালো হয়ে যাবে। আর কয়েকটি সমাজ ভালো হয়ে গেলে গোটা দেশ ভালো হয়ে যাবে। আর গোটা দেশ ভালো মানুষ হয়ে গেলে গোটা বিশ্ব ভালো মানুষ হয়ে যাবে। এভাবে প্রত্যেক দেশ যখন ভালো হওয়া শুরু করবে, দেশের মানুষরা ভালো হওয়া শুরু করবে, তখন এইভাবে সারা বিশ্বে শান্তি নেমে আসবে। যে শান্তি হচ্ছে ইসলামের উদ্দেশ্য। সমাজ ভাতৃমণ্ডলী, এই জন্য আমি এই বিষয়টি আলোচনা করব আপনাদের সামনে। কোরআনে কারিমে বহু দলিল আয়াত রয়েছে, কিন্তু সূরা লোকমানে যে লোকমান হাকিম আল্লাহর এক বান্দা ছিলেন, নবী সাহেব আব্দুস সালেহ তাকে বলছেন নেক বান্দা। নবী রাসূল বলা হয়নি তাকে, কিন্তু নেক বান্দা ছিলেন। খুব সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। কাকে উপদেশ দিয়েছেন? নিজ ছেলেকে, প্রিয় সন্তানকে উপদেশ দিয়েছেন। যেই উপদেশগুলি, গাইডলাইনগুলি এত আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে আল্লাহ তার কালামে কোরআনুল কারীমে সেগুলি উল্লেখ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। চিন্তা করুন আপনি, যে একজন মানুষ, ভালো মানুষ, কিছু উপদেশ দিয়েছে প্রাচীন যুগে, আর সে উপদেশগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিষয় সেগুলি। সুতরাং সেগুলি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত সেগুলি তেলাওয়াত হতে থাকবে। সেগুলির উপর আমলকারী ভালো মানুষরা আমল করতে থাকবে। সেগুলির বাস্তবায়নকারী যারা কোরআনী জীবন গড়তে চায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে উসওয়া হাসানাহ, উত্তম আদর্শ। উত্তম আদর্শ, তিনি আমাদের রোল মডেল, আদর্শ। আর তার সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল? আখলাক চরিত্র মানে আমরা বুঝি যে নিজের ব্যক্তি আচার আচরণ, হ্যাঁ, নিজের ব্যক্তি আচার আচরণ, নিজে ভালো মানুষ হিসাবে যে খারাপ দোষগুলি সেগুলি থেকে মুক্ত হওয়া, আর ভালো কিছু বৈশিষ্ট্য লাগে ভালো মানুষ হওয়ার জন্য সেগুলি নিজের মধ্যে তৈরি করা। আর আশেপাশে যাদের সাথে আমি লেনদেন করছি, চলাফেরা করছি, উঠা বসা, তাদের সাথে ভালো আচরণ করা, এবং আখলাক চরিত্র। কিন্তু এখানে এমন ব্যাপক একটা অর্থ করা হয়েছে যাতে শুধু এই বিষয়গুলিতে সীমিত রাখা হয়নি। কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র ছিল আল কোরআনুল কারীম। কোরআন কেমন করে চরিত্র হয়? কোরআনে কারীমের বাস্তবায়ন করা, কোরআনে কারীমের প্র্যাকটিসিং মানুষ হওয়া। আপনি এক একটি আয়াত পড়ছেন, অর্থ বুঝে নয়, না বুঝে নয়, অর্থ বুঝছে না, শুধু তেলাওয়াত নেকির আশায় পড়ে কোনো লাভ হবে না, শুধু ওই নেকিটাই হয়তো পাবেন, কিন্তু সেখান থেকে আলো পাবেন না। যেমন কোন একটি ফল শক্ত, নারিকেল উদাহরণ দিতে পারেন, আপনি ডাবের উদাহরণ দিতে পারেন। যতক্ষণ পর্যন্ত এই শক্ত অংশটুকু কেটে ভিতর থেকে ডাবের পানিটা না বের করে, ততক্ষণ পর্যন্ত তাতে দাঁতের কামড় দিলে কোনো লাভ হবে না, বরং দাঁত ভাঙারই সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক তেমনি যারা শুধু কোরআন মুখস্থ করে জান্নাত পেতে চায়, তাদের লাভ ওই নেকিটুকুর আশা করা যেতে পারে, হেদায়েত নসিব হবে না, হেদায়েত নসিব হবে না। কোরআন নাযিল করার উদ্দেশ্য শুধু তার শব্দের খেদমত করা নাই, আলফাজ কালিমাতের খেদমত করা নাই, সে বাক্যগুলি মুখস্থ করা নাই, বরং কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আল্লাহ বলছে এমন একটি মহাগ্রন্থ, আনজালনাহু ইলাইকা, হে নবী তোমার প্রতি নাযিল করেছি, মুবারাক, সেটি বরকতপূর্ণ। কোরআনের সাথে যারাই রিলেটেড, যারাই সংশ্লিষ্ট ব্যক্তি, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে মুখস্থ করা থেকে শুরু করে, বিগিনিং কিন্তু শুরু, কোরআনে কারীমের অর্থ জানা থেকে শুরু করে
কোরআনে কারীম নিয়ে তাদাব্বুরে কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করা থেকে শুরু করে, কোরআনে কারীমের প্রতি আমল করা থেকে শুরু করে, কোরআনে কারীমের দিকে মানব জাতিকে আশেপাশে যতদূর আপনার নাগালে আছে যতদূর পৌঁছিত হয় তাদেরকে আহ্বান করার মাধ্যমে আপনাকে বরকত হাসিল করতে হবে। এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব কোরআনে কারীম সম্পর্কে। মুবারাকুন, কোরআন হচ্ছে মুবারাক। কিসের জন্য? লিয়াদাব্বারু আয়াতিহি। আল্লাহ বলছেন না যে শুধু মুখস্থ করলো, শুধু সুন্দর সুন্দর তেলাওয়াত করতে থাকো, এটা শুরু, এটা অবশ্যই করতে হবে, মুখস্থ করতে হবে, তারপরে আপনার তেলাওয়াত করতে হবে, শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, এগুলো প্রাথমিক হক। কিন্তু লিয়াদাব্বারু আয়াতিহি, এই আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করবে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করছেন গভীরভাবে চিন্তা করছেন এই ক্ষেত্রে আমি উন্নতি কি করে করতে পারি, বড় লোক কি করে হইতে পারি, আমি এগিয়ে কি করে যেতে পারি। যদি কোনো আপনি কাজ করছেন, আপনি হাতের কাজ করছেন, যে কোনো কাজ করছেন, ব্রেন বুদ্ধির কাজ করছেন, কি করে আমার উন্নতি হইতে পারে, পদোন্নতি হইতে পারে, কি করে আমি আরো বড় হইতে পারি, গভীরভাবে এগুলো নিয়ে রাত দিন চিন্তায় লেগে আছেন। না দুনিয়া নিয়ে মেতে আছেন যে দুনিয়া মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে, এক্ষুনি আমার দুনিয়া আপনার দুনিয়া শেষ হয়ে যেতে পারে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই প্রতারণায় পড়ে আছে, এক্ষুনি মালাকুল মউত নিয়ে চলে গেল, শেষ, কোনো বললেন না দুনিয়া, খালি হাতে চলে যেতাম সবকিছু ছেড়ে দিই। আর যেই কোরআন দুনিয়া আখিরাতের সার্বিক বরকত মুবারক, লিয়াদাব্বারু আয়াতিহি, সে আয়াতগুলি গভীরভাবে চিন্তা করলাম, গভীরভাবে চিন্তা করুন। বলছিলাম যে কোরআনে কারীমের সূরা লোকমানে বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে যার মাধ্যমে সেগুলি জানবেন, পালন করবেন, আমল করবেন, কাজে পরিণত করবেন, অন্য স্ত্রী ছেলে মেয়ে সবাইকে সেদিকে আপনি আহ্বান করে সেইরকম ভাবে গড়ে তোলার চেষ্টা করবেন। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআনের বাস্তবায়ন করা, এটি করবেন আপনি। তাহলে কি হবে? আপনার জীবনে সংশোধন হবে, ভালো মানুষ হয়ে যাবে, আপনার পরিবার ভালো মানুষ হয়ে যাবে, স্ত্রী ছেলে মেয়েরা ভালো মানুষ হয়ে যাবে, বাঁকা পথে যাবে না। আপনার সর্বাত্মক চেষ্টা থাকতে হবে দোয়া এবং দাওয়ার মাধ্যমে। এই কথা সবসময় বলি, এর আগেও গত বছর এসেছিলাম, হয়তো বলেছি, আল্লাহর কাছে দোয়া করা, কিন্তু শুধু দোয়া যথেষ্ট নয়। দোয়ার আগে কি করতে হবে? সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে যে আপনি আপনার দায়িত্বে কোন রকমের ত্রুটি রাখেননি। আপনার স্ত্রী ভালো মানুষ হোক, আপনার ছেলেমেয়েরা ভালো মানুষ হোক, ছোট যখন কচি কাঁচা হয়ে রয়েছে, তখন থেকে কাদামাটিতে যা কিছু করবেন তাই করতে পারবেন। তো সেই কাদামাটি যখন রোদে পড়ে থেকে শুকিয়ে যাবে আর ঠন ঠন করে বাঁধছে, যখন ইটের মতো শক্ত হয়ে গেছে, তখন যদি বলেন যে এই কাদামাটিকে অন্যরকম করে আমি গড়ে তুলবো, আর কখনো তোলা সম্ভব হবে না। আমার ছেলেমেয়েরা দুনিয়ার খুব পরিচর্যা করছেন আপনি, দুনিয়ার উচ্চ শিক্ষিত করছেন আপনি, আর ভালো ভালো খাবার আর পোশাক আর কত কি দিচ্ছেন, থাকার জায়গা ইত্যাদি সবকিছু দিচ্ছেন, মাঝে মাঝে বিনোদনের জন্য বহু টাকা পয়সা খরচ করছেন, ইসলামের কিছুই শিখালেন না। আর যখন 15 বছর হয়েছে তখন আপনার মাথায় টনক পড়েছে, যাই আমি তো মুসলিম, আমি তো নামাজ পড়ি, তো আমার ছেলে মেয়েরা এরাও নামাজি হোক, কখনো হবে না। এখন এই কাদামাটি শক্ত হয়ে গেছে, কাদামাটি শক্ত হয়ে গেছে, শুকিয়ে, একে আর সোজা করা যাবে না। যে অবস্থা আছে সে অবস্থায় চলে গেছে, আর আপনি নিজের মতো করে গড়ে তুলতে পারবেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন হচ্ছে 1 নম্বরে আকীদা এবং তাওহীদের নাম। এটিকে ভুলে গিয়ে, এটিকে ইগনোর করে, উপেক্ষা করে, যে তাওহীদ সাইডে করে দিলাম, আকীদাকে সাইডে করে দিলাম, নামাজ শিখাই আর রোজা শিখাই আর হজ যাকাত শিখাই আর জিকির আজকার শিখাই, আর এগুলো টিকবে না, এটাতে কোনো কাজ হবে না। কাজে আল্লাহ ছাড়া অন্যকে যারা সেজদা করে, মাজারে সেজদা করে, তাদের অনেকে আমার চাইতে বেশি মসজিদে এসেও সেজদা করে, কিন্তু এই সেজদা কোনো কাজে আসবে না। যে সেজদাকে ভাগ বন্টন করে নেওয়া হয়েছে, যে মসজিদের সেজদা আল্লাহর জন্য আর দরগাহের সেজদা হচ্ছে খাজার জন্য, বাবার জন্য, ওই মাজারের জন্য, পাকা কবরের জন্য, এই সেজদা কখনো জান্নাতে নিয়ে যাবে না, কখনো জান্নাতে নিয়ে যাবে না।
বরং জান্নাত থেকে অনেক দূরে সরিয়ে দেবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করে কখনো আল্লাহ মাফ করবে না, শিরক করে মারা গেল। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিম্নমানের যদি কোনো গুনাহ হয়, কবিরাই হোক না কেন, কিন্তু ঈমান নষ্ট করে যাননি, আপনি মুশরিক ছিলেন না, আল্লাহ ছাড়া কাউকে ডাকেননি, আল্লাহ ছাড়া কারোর কাছে ধর্ণা দেননি, আল্লাহ ছাড়া কাউকে রোগের আরোগ্যদাতা মনে করেননি, আল্লাহ ছাড়া কারোর কাছে ছেলে মেয়ে চাইতে যাননি আপনি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করেননি আপনি, আল্লাহ ছাড়া কারো জন্য জবাই করেননি, খাসি গরু নিয়ে গায়রুল্লাহর কাছে যাননি আপনি, এক আল্লাহকে আপনি ডেকেছেন। নাস্তিকও ছিলেন না, আর মুশরিক ওই দরগার দুর্গার পূজারীও ছিলেন না আপনি। তাহলে তখন আপনাকে আমলের জীবনে তখন আসতে হবে। ইসলাম হচ্ছে 1 নম্বরে আকীদা এবং তাওহীদের নাম, 2 নম্বরে ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব আদায় করা, ফরায়েজ এবং ওয়াজিবাত আদায় করা না, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার নাম। 3 নম্বর হচ্ছে আখলাক চরিত্র এবং মুআমালাত, আদান প্রদান লেনদেন, একজনের অপরজনের উপর যে অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে, সেগুলি সম্পর্কে যত্ন নেওয়ার নাম আখলাক এবং মুআমালাত। আশা করি এই 3টি পয়েন্ট মনে রাখবেন। উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণরূপে যদি মুসলিম হইতে হয়, আর ভালো মানুষ যদি হইতে হয়, তো আকীদা আর তাওহীদ ছাড়া কোনো ভালো মানুষ হইতে পারে না। সে যদি ভালো কাজ করে, সে মানবতার জন্য করবে বা ভাগাভাগি করবে। যে মুশরিক হবে, কিছু ভালো কাজ করবে আল্লাহর জন্য, আর কিছু ভালো কাজ করবে যে মাজারে গিয়ে ঈদুল আজহার কোরবানি করবে আল্লাহর জন্য ভালো কাজ, আর আরেকটি জবাই বিসমিল্লাহ আল্লাহ করে আল্লাহ সন্তুষ্ট জবাই করা উচিত ছিল, ওরসের সময় গিয়ে মাজারে জবাই করে। কখনো ভালো মানুষ হওয়া যায় না। একজন নাস্তিক মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, কারণ সে যতই ভালো কাজ করুক না কেন, তার কুপ্রবৃত্তি সেখানে কাজ করছে। কেন ভালো কাজগুলি করছে? হ্যাঁ, চ্যারিটি কাজ করছে, জনকল্যাণমূলক কাজ করছে, জনসেবা করছে, হয় মানবতার জন্য অথবা জনপ্রিয়তা লাভের জন্য, সুনাম নেওয়ার জন্য, দুনিয়ার স্বার্থে। মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতে কিছু পাবো, এই সম্পর্কে তার আদৌ বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই যে পরকালে কিছু পাবো, কিছু এখান থেকে করে গেলে মানুষের উপকার করলে, এটা তো মানুষের উপকার করে না। যার ফলে দেখা যায় যে এইও মানুষ আর সেও মানুষ। একজন মানুষের সাথে কেন, কুকুরের সাথে, গরুর সাথে, ছাগলের সাথে, পশু পাখির সাথে কত মানবতা, এদের রাইটস রয়েছে, কথা বুঝতে পারছেন? কিন্তু যখনই দেখা যায় যে মনের বিরোধী, আমার বিরোধী, হ্যাঁ, সে একজন মুসলিম হইতো আর ইসলামের সাথে আমার শত্রুতা রয়েছে, এমন লোকেরা তখন তাকে মানুষই মনে করে না, তার জুলুম অত্যাচার চালায়। আশা করি বুঝতে পারছেন আমার মেসেজ। সুতরাং 1 নম্বরে আকীদার পরিশুদ্ধি হইতে হবে। আকীদা কিসের নাম? আকীদা হচ্ছে অন্তরের মৌলিক বিশ্বাসের নাম, যেগুলি ইসলামের মৌলিক বিষয়, ফাউন্ডেশন, যার উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, সেগুলিকে বিশ্বাস করে মেনে নিতে হবে। ঈমানের সাইটের উপর অন্তরে বিশ্বাস করে মেনে নিতে হবে। আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ভালো মন্দ তকদীরের প্রতি ঈমান, ইত্যাদি, মালায়েকা ফেরেশতার প্রতি ঈমান। এই 6টি বিষয়, এটি হচ্ছে মৌলিক বিষয়। এর সাথে অনেক আকীদার বিষয় রয়েছে, অর্থাৎ যেগুলি বিশ্বাসের সাথে সম্পর্কিত, সেগুলি বিশ্বাস করে মেনে নিতে হবে। উদাহরণস্বরূপ যদি আপনাকে বলা হয় যে কিয়ামত একটি বড় লক্ষণ, এমন একটা ফিতনার সময়, মহা ফিতনা আসবে, যা থেকে 1400 বছর আগে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এবং আল্লাহর কাছে আশ্রয় কামনার দোয়া শিখিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ সতর্ক সাবধান করে, সাবধান। অথচ সেই নবী রাসূলদের যুগে তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1400 বছর পার হয়ে চলে গেল, এখন পর্যন্ত আসেনি ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। কথা ঠিক না? কেউ যদি বললাম আমি এই দাজ্জালের ফিতনা বিশ্বাস করি না, তাহলে সে আকীদার ক্ষেত্রে পথভ্রষ্ট, সে জাহান্নামের পথে রয়েছে। বিশ্বাস করে সেটাকে মেনে নিতে হবে। উদাহরণ দিলাম, মরার পরে কবরের বারজাখী জীবন, ইল্লিন এবং সিজ্জিনের জীবন রয়েছে, জান্নাত এবং জাহান্নাম রয়েছে, সেখানে তৃতীয় কোনো স্থান নাই। হ্যাঁ, যে একজন কাফেরের জন্য
একজন মুসলিমের জানাজায় হাজির হয়ে গেলেন আর তার জন্য মোনাজাত করে একবারে জান্নাতে পাঠিয়ে দিলেন, না, কখনো হবে না। ইন্নাল হারামাল জান্নাত আল কাফির, কাফের মুশরিকের জান্নাতকে হারাম করা হয়েছে। ইন্নামা ইউশরিক বিল্লাহ, শুনে রাখুন যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, শিরিক করে মারা যাবে। আল্লাহকে ডেকেছে আর নবী রাসূল গস কত আবদালকেও ডেকেছে, হ্যাঁ, সুফিদেরকেও ডেকেছে, হ্যাঁ, শাহজালালকেও ডেকেছে, কাজা বাবাকেও ডেকেছে, জিলানীকেও ডেকেছে, হ্যাঁ, সৈয়দা জাইনাবকেও ডেকেছে। ইন্নামা ইউশরিক বিল্লাহ, এই শিরিক নিয়ে যদি আল্লাহর কাছে চলে যায়, মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত, আল্লাহ সূরাতুল মাইদা, জান্নাত হারাম তার জন্য, কখনো জান্নাতে যাবে না, সারা জীবন সেজদা পড়ে থাকবে, জান্নাতে যাবে না। তাহলে কোথায় যাবে? ওমা ওয়াবন না, তার বাসস্থান হচ্ছে, ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন। ওমালিল জালিমিনা মিন আনসার, এরা এমন জালেমের জালেম যাদের কোনো সাহায্যকারী সুপারিশকারী নেই। ফামা তানহুম শাফাআতুশ শাফি, কোনো সুপারিশ কাজে আসে না, কেউ সেখানে সুপারিশ আশা করবে না যে আমার বস কুতুব পীর সাহেব যার মুরিদ ছিলাম সে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এত সোজা নয়। আপনার তাওহীদ, আপনার আকীদা ঠিক থাকতে হবে। তাওহীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতুল মুকাররমার 13 বছরের দাওয়াত আর মদিনার 10 বছরের, দীর্ঘ 23 বছর নবুয়তের রিসালাতের দাওয়াত শুরু ছিল তাওহীদ দিয়ে, আকীদা দিয়ে, আর শেষ হয়েছে তাওহীদ আর আকীদা দিয়ে। কখনো এটা উপেক্ষা করেন, সাইড করেন, এখন আর আকীদা করার দরকার নাই, এখন তাওহীদ শেখানোর দরকার নাই, এখন শুধু আখলাকিয়াত শেখাও, এখন মানুষকে মামলাত শেখাও, এখন শুধু চরিত্র শেখাও, এইরকম বিষয় ছিল না। আসলে এর কোনো অস্তিত্ব নেই, এটা মানুষের তৈরি করা তরিকা। আশা করি বুঝতে পারছেন। সুতরাং 1 নম্বরে আপনার জীবনে আপনার আকীদা ঠিক আছে কিনা, তাওহীদ আল্লাহর একত্ব ঠিক আছে কিনা, না আপনিও মনে করেন যে হইতে পারে আল্লাহ বলিরা এত অসাধারণ ক্ষমতা রাখে যে মরেও মরে না, তারা মারা যায় না, বলা যাবে না, হ্যাঁ, আর তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আরো শক্তিশালী হয়ে যায়, আর আমাদের খোঁজ খবর রাখে, আমাদেরকে দিতে পারে, আমাদেরকে উদ্ধার করতে পারে। যদি এই সব সম্পর্কে সামান্য আপনার দুর্বলতা থাকে, তাহলে আপনি এখনো মুসলিম হতে পারেন। 1 নম্বরে আকীদার পরিশুদ্ধি করতে। এই শিক্ষা লোকমান হাকিমের উপদেশ থেকে বলি, ওয়াইদ তাআলা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু, প্রথম ওয়াজ, ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন ছেলেকে। ওয়াজ করার জন্য বিশাল আপনার জনগোষ্ঠী লাগবে আর বিশাল গ্যাদারিং লাগবে, এমন কোনো প্রয়োজন নেই। এটা আমাদের দেশি কথা। একজন ছেলেকে সামনে বসিয়ে, অল্প বয়সে কচিকাঁচা ছেলে, লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, শিরক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় অন্যায়। দেখেন, আমার আপনার কেউ চুরি ডাকাতি করে নিল, এটি জুলম অত্যাচার। আমার আপনার কেউ বেঈমানি করলো, জুলম অত্যাচার। ওর চেয়ে বড় জুলম অত্যাচার যে আল্লাহর হককে বেঈমানি করে, আল্লাহর হক নিয়ে আর কাউকে দিয়ে দিনা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে আগে তাওহীদ আকীদা কথা শিখাতে হয়েছে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে গভর্নর দায়িত্বশীল করে পাঠালেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, তখন বলে, ইয়া মুআয ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যেখানে আহলি কিতাবরা বসবাস করে, ইহুদি খ্রিস্টানরা বসবাস করে, যেমন আপনারা যেখানে বসবাস করেন সেখানে তারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। এইরকম পরিবেশ ছিল ইয়ামানের পরিবেশ সেই সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে পাঠাচ্ছেন তাকে দায়িত্বশীল করে, আর তাকে উপদেশ দিচ্ছেন কোথা থেকে তোমার ইসলাম শুরু হবে। তোমার ইসলাম নামাজ থেকে শুরু হবে না, তোমার ইসলাম জিকির আজকার থেকে শুরু হবে না, তোমার ইসলাম রোজা থেকে শুরু হবে না, তোমার ইসলাম হজ যাকাত থেকে উমরা থেকে শুরু হবে না। বলছেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব ফাআউয়ালা মা তাদউহুম ইলাইহি, সর্বপ্রথম যে পয়েন্টের দিকে, যে বিষয়টির দিকে আহ্বান করবে, তাদেরকে দাওয়াত দেবে আইয়ুহিদুল্লাহ, আল্লাহর তাওহীদের দিকে। এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিসের শব্দ। আর এরই প্রতিশব্দ রয়েছে আউয়ালা মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য প্রদান করার জন্য যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমাদের সমাজের অধিকাংশ লোকেরা কালেমার অর্থ জানে, ভুল জানে, মনে করে
খুব জানি, কিন্তু ভুল জানি। শুরুতেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো, বলবেন যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই। তো মাবুদ নেই তো দুর্গা দুর্গার পূজা হচ্ছে, মাবুদ মানে যার পূজা হয়, যার উপাসনা হয়, তো দুর্গা দুর্গার পূজা হচ্ছে, তো উপাসনা তো হচ্ছে, তারা অবাস্তব কথা বলছেন। অথবা সবকিছুকে আল্লাহ বানিয়ে দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে যারই ইবাদত হয় সেই আল্লাহ, কিন্তু হলুলি হয়ে গেলেন আপনি, আকিদা কাফের হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন। বুঝতে পারছেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বাকি মাবুদ গুলো হক নয়, সেগুলি বাতিল, সেগুলি না হক, তারা ইবাদতের যোগ্য নয়, তাদের জন্য ইবাদত না। ইবাদত হচ্ছে মাবুদের জন্য, একমাত্র রবের জন্য, আল্লাহর জন্য। কথা বোঝা গেছে না? ভালো করে মুখস্থ করে নেন, এখান থেকে শুরু করেন। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন দুটি আয়াতে কোরআনে এই কথা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল। আর সূরা হাজার, যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ হচ্ছেন হক, সত্য মাবুদ, লা মাবুদা বিহক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া যাকেই ডাকবে, দরগা ডাকো, দুর্গা ডাকো, যাকেই ডাকো না কেন, তা হচ্ছে বাতিল। আল্লাহ বলছেন মিথ্যা, এর কোনো মূল্য নেই। এমন কোন ধর্ম আল্লাহ নাযিল করেননি, ভালো করে শুনুন, যে ধর্মে শিরক ছিল। আল্লাহ নাযিলকৃত দ্বীনের মৌলিক বিষয়, সমস্ত নবী রাসূলের দ্বীন হচ্ছে তাওহীদের দ্বীন। আদম আলাইহিস সালামের দ্বীন তাওহীদ, নূহ আলাইহিস সালামের দ্বীন হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, ঈসা, ইব্রাহিম, সমস্ত আম্বিয়া রাসূলগণের দ্বীন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য মাবুদ নেই। এখানে ইতিবাচক রয়েছে, নেতিবাচক রয়েছে। এক আল্লাহর ইবাদত করবেন, ইতিবাচক, পজিটিভ। আর আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, এটি হচ্ছে নেগেটিভ, নেতিবাচক। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করুন। এটা যদি ঠিক হয়ে যায়, তাহলে এর সাথে সর্বনিম্ন ফরজ ওয়াজিব যদি ঠিক থাকে, আর হারাম কাবিরা থেকে বেঁচে থাকেন, তাহলে এক সময় জান্নাত যেতে পারবেন, জান্নাত যেতে পারবেন। প্রথমে হোক, কিছু সাজা শাস্তি হোক, আপনার কিছু পাপের কারণে কিন্তু যেতে পারবেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার গলত থেকে যায়, তাওহীদের জায়গায় কি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বললাম, দুটো কথা আছে কিন্তু, নেগেটিভ আর পজিটিভ। আপনার পজিটিভ আছে, নেগেটিভ নেই, বা নেগেটিভ আছে, পজিটিভ নেই। আশা করি আমার কথাটি বুঝছেন কিন্তু, হ্যাঁ? অর্থাৎ হয়তো আপনি দুর্গা দুর্গা বিশ্বাস করেন না, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের পূজা বিশ্বাস করেন না, বা অন্যদের সেজদা বিশ্বাস করেন না, কিন্তু আল্লাহর ইবাদত বিশ্বাস করেন না, নাস্তিক, তাও জাহান্নাম। হ্যাঁ, ইল্লাল্লাহ যদি না থাকতো ও জাহান্নামী, দুনিয়া আখিরাত আল্লাহর গজব। আর যদি লা ইলাহা না থাকে, মানে এগুলোকে বাতিল মনে করে, এই বাতিলগুলো বাতিল, আল্লাহ ছাড়া অন্য সব বাতিল। এটাও যদি না থাকে, আপনি আল্লাহকে মানছেন আর মাজারকেও মানছেন, আপনি হ্যাঁ গস কুতুবকে মানছেন, আপনি তাও বাতিল। আশা করি বুঝতে পারছেন। সুতরাং নেগেটিভ পজিটিভ দুটোই ঠিক থাকতে হবে। হককে হক জানবেন, মানবেন, আর হক হচ্ছেন আল্লাহ। আর বাতিলকে বাতিল জানবেন, মানবেন, এবং সেই অনুযায়ী জীবন গড়বেন, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম হয়ে গেল। দ্বিতীয় উপদেশ কি ছিল? আল্লাহর হকের ক্ষেত্রে মনে রাখবেন, আল্লাহর হক ইনকমপ্লিট থাকবে, অসম্পূর্ণ থাকবে যদি নবীর হক আদায় না করা হয়। কেমন? এই জন্যই তো কালেমাতে দুটো বাক্য রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, কি বলতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কেন বলতে হবে? কারণ শুধু আল্লাহকে মানবেন, রসুলকে মানবেন না, হ্যাঁ, ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এটা দিয়ে কিন্তু কাজ হবে না। কারণ আল্লাহকে মানলে নবীকে মানা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহকে মানা মানে আল্লাহর ইবাদত করা, আর নবীকে মানা মানে নবীর সামনে সিজদা করা নয়। যে যাবেন মদিনায় গিয়ে, হ্যাঁ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ বলে শিরক। বুঝতে পারছেন? নবীর হক সিজদা নয়, নবীর হক কি? হ্যাঁ, নবীর তরিকায় জীবন যাপন করা। এই জন্য খুব সহজ ভাষা, আজকে 30 বছর আলহামদুলিল্লাহ আমি দাওয়াত দিচ্ছি, মানুষকে খুব সহজ ভাষায় ইসলাম বোঝাবার চেষ্টা করি, যে আপনি ইসলাম সহজে বুঝেন। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, এবং এক রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায়
আপনার কাছে যেন নকশবন্দি তরিকা, চিশতি তরিকা, সাহারওয়ার্দী তরিকা, কাদেরি তরিকা, মুজাদ্দিদি তরিকা, রিফাই তরিকা, আর আপনার সারসিনা তরিকা, তো আপনার জনপুরি তরিকা, অমুক তরিকা, তুমুক তরিকা, এসব কিছু নেই। এগুলি ইসলাম থেকে বিভ্রান্তি। কথা বুঝতে পারছেন না? তাহলে তাওহীদ এবং সুন্নাত ঠিক থাকতে হবে, দুটো পজিটিভ মনে রাখেন। আর শিরক আর বিদআত থেকে আপনাকে পুরোপুরি মুক্ত হইতে হবে। এটা হচ্ছে ইসলাম। এক আল্লাহর ইবাদত করে, তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সুন্নাহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আশা করি বুঝতে পারছেন। এই কলমা কোনো মন্ত্র নয়, আপনার জীবনে বিপ্লব নিয়ে আসবে, ইনকিলাব নিয়ে আসবে, পরিবর্তন, পুরোপুরি আপনার পরিবর্তন নিয়ে আসবে। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আদেশ নিষেধ মানি না, এক নবীর তরিকা ছাড়া কারো তরিকায় চলি না। এটা বোঝার জন্য অনেকে বলেন কেমন করে বুঝবো এতগুলি আজকাল তরিকা, কোনটা ঠিক কোনটা বেঠিক কেমন করে বুঝবো? আমি খুব সহজ কথা আপনাদের কাছে শিখে যাচ্ছি। সেটা যে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যখন দেখবেন একটা নতুন লাগছে সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে মিলিয়ে দেখুন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে মিলিয়ে দেখুন যে এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ধর্ম বলে করা হইতো কিনা। যদি হইতো তো চোখ বন্ধ করে করেন, না হতো চোখ বন্ধ করে ছাড়া খরচ। উদাহরণ দেব, এখন সফর মাস চলছে, আরবি মাস, তাই না? আরবি মাস জানেন তো, সফর মাস চলছে। এরপরে কোন মাস? রবিউল আউয়াল মাস, তাই না? রবিউল আউয়াল মাসে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা বেশিরভাগ, অধিকাংশই, আর অন্য দেশও যেসব দেশে বিদআতের প্রচার প্রসার রয়েছে, আছে বিদআত ধর্মকর্ম, একটি বড় ঈদ পালন করে, বড় ঈদ পালন করে। সেই ঈদের নাম কি? ঈদে মিলাদুন নবী। আচ্ছা, আপনাদেরকে যদি কমন সেন্সে জিজ্ঞাসা করা, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, ঈদ কয়টি ইসলামে? দুইটি না তিনটি? দুইটি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি ঈদ ছেড়ে গেছেন? দুইটি, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর 3 নম্বর ঈদ বিদআতি ভাই বোনদের কাছে বলছে ঈদের মধ্যে সবচেয়ে বড় ঈদ মিলাদুন নবী, মানেও জানে না। এত এতিমেরা ইসলামের জ্ঞানের ক্ষেত্রে, এত এদের শোচনীয়তা ইসলামের জ্ঞানের ক্ষেত্রে যে কিছুই বুঝে না। মিলাদ, দুরূদ পড়াকে মিলাদ মনে করে, এত অজ্ঞতা। কোথায় সালাত আলা নবী আর কোথায় মিলাদ? মিলাদ ওয়ালাদা গেলে তো থেকে মিলাদ মাউলিদ। তাহলে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, নবী সাল্লাল্লাহু জন্ম হয়েছে, নবীর জন্মদিবস পালন করতে হবে। আচ্ছা, ওই দিন নবী সাল্লাল্লাহু মারা গেছে, কালকে কিছু লোকেরা তখন মৃত্যু দিবস পালন করবে, মৃত্যু বার্ষিক হচ্ছে না, নেতা মাথা দেয়, মৃত্যু বার্ষিক পালন করা শুরু করবে। এখন আমি বলছি যে এটি ইসলাম নয়, গুমরাহি, জাহান্নামে যাওয়ার কারণ। এখন আর একজন বলবে না মিলাদ করা খুব সওয়াবের কাজ, জান্নাত যাওয়ার কাজ, ঠিক না? শুনবেন সোশ্যাল মিডিয়ায়, শুনছেন। আর এক শ্রেণীর লোকের আপনারা তো এমন আছেন যে আমরা সবারই শুনি, ওই শেখের শুনি, আর ওই হুজুরে কিবলারও শুনি, ও পীর সাহেবেরও শুনি, আবার এই শেখেরও শুনি। যেটা ভালো লাগে ওইটা নিয়ে নিই, মাশাআল্লাহ। কত যে আপনাদের নলেজে ভালো মন্দের আপনারা পার্থক্য করতে পারেন, আল্লাহ আরো বেশি তৌফিক দান করেন, কিন্তু গুমরাহি থেকে আল্লাহ রক্ষা করেন। সমাজের ভাতৃমণ্ডলী, যখন এইরকম কথা শুনবেন যে আমি বললাম যে মিলাদ করা জাহান্নামে যাওয়ার কাজ, জন্মবার্ষিকী পালন করা, নবীর হোক আর আলীর হোক আর আবু বকর হোক, ওমরের হোক আর আমার হোক, তার কাজ, বাপের হোক আর স্ত্রীর হোক আর মায়ের হোক, কোথায় যাওয়ার কাজ? জান্নাতে যাওয়ার কাজ না জাহান্নামে যাওয়ার কাজ? অনেকে করছেন না, জন্মবার্ষিকী পালন করছেন না ছেলেদের, জাহান্নামে যাওয়ার কাজ। তো আর একজন বলছেন নাকি জান্নাতে যাওয়ার কাজ, সওয়াবের কাজ। সমাধান কোথায় নেবেন? ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাও। কোরআনে দেখো কোথায় আছে নাকি? কোরআনে কথা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কোরআন নাযিল হয়েছে, কোন এক বছর এই রবিউল আউয়াল মাসে তিনি জন্মবার্ষিকী পালন করেছেন, যে আমার জন্মবার্ষিকীটা পালন। আচ্ছা, নবী করলেন না, চলে গেলেন। আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন। আল খিলাফাতু ফি উম্মতি 30 বছর খেলাফতের রাশেদা, 100% ইসলামিক স্টেট ছিল। কোন একজন খলিফা একটা বছর করেছে? আরে ভাই, আল্লাহ রাসূলও করলেন না, আর কোন খলিফাও করলেন না, যারা আমাদের আদর্শ আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। আর আপনি সেটাকে জান্নাতে যাওয়ার কাজ মনে করলেন, সওয়াবের কাজ মনে করলেন। তাহলে আপনার ইসলামটা ঠিক না, নবী এবং সাহাবায়ে কেরামদের ইসলামটা ঠিক? চিন্তা করতে দেখি, আমরা বিবেককে কাজে লাগাতে দেখি। এতটা তো বোঝার আল্লাহ শক্তি দিয়েছে।
আশা করি আপনাদেরকে চিন্তা করতে বলছি। যখন আসবে শাবান মাস, আর সবে বরাতে হালুয়া রুটি শুরু হবে, আর দলে দলে কবর জিয়ারত শুরু হবে, আর অনেক কিছু আপনার লাইটিং শুরু হবে, আর বিভিন্ন বিধাত, আর সবে বরাতে নফল সারা রাত জাগরণ করে লাইলাতুল কাদর সবে কদরের মতো করে রাত্রে ইবাদত নফল পড়া শুরু হবে। তখন আপনি নিজের বিবেককে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সাহাবীরা এরকমটা করতো নাকি? কোন হাদিসে আছে? যদি থাকে তো করেন, আমি বলছি না যে আমার কথা শুনেন, থাকে করেন, আর না থাকলে তওবা করে ফিরে আসেন, না হইলে বিদআত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ যেটা ধর্ম নয় সেটাকে ধর্ম মনে করা জাহান্নামে যাওয়ার কাজ, আর যেটা ধর্ম ইসলাম সেটা যদি পালন না করেন সেটা ফরজ ওয়াজিব তার জাহান্নামে যাওয়ার কাজ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বলছিলাম যে আকীদা ঠিক করুন, আর আকীদা হচ্ছে আল্লাহ তৌহিদ, আকীদা ঠিক করার নাম, আর নবীর সুন্নাত মোতাবেক চলার নাম। সুন্নাত মানে দু চারটি কাজে, টুপিতে সুন্নাত আর দাড়িতে সুন্নাত, এগুলো দেশি কথা। সার্বিক জীবনে নবীর আদর্শ পালন হইতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ পালন হইতে হবে। ঘরে ঢুকবেন তখন আপনি সালাম দেবেন, লজ্জা লাগছে আপনার স্ত্রীকে সালাম। আমাদের সংশোধন হলে জীবনের প্রতিটি কাজে সংশোধন হতে পারে। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলছেন নামাজ 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 সালাত। তারপরে তোমাদের অধীনে যারা রয়েছে দুর্বল অসহায়, কাজের ছেলে কাজের মেয়ে, তাদের সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহর গুরুত্বপূর্ণ হক এবং লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন ডেইলি 5 টাইম নামাজ পড়ার মাধ্যমে। নিজে নামাজ পড়বেন এবং স্ত্রীকে নামাজ পড়াবেন, ছেলে মেয়েদেরকে উপদেশ দেবেন। যেমন শুনলেন ইংলিশে আলোচনা, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজ পড়ো এবং নিজের পরিবারকেও নামাজের নির্দেশ দাও এবং এর উপর অবিচল থাকো, মানে কন্টিনিউ নিয়মিত নামাজ আদায় করো। এই না যে রমজানে মুসলমান রমজানে নামাজ পড়লেন, এই না যে বিপদ আপদে এসে তখন নামাজ পড়লেন, এই না যে মাঝে মাঝে মক্কা মদিনা গেলেন তখন মুসল্লি হয়ে গেলেন আপনি, আর এখানে এসে একবারে ফ্রি হয়ে গেলেন আপনি। না না, এইটা হচ্ছে আল্লাহর গোলামের সাথে শয়তানের গোলামি করা না। আল্লাহর গোলামের নাম হচ্ছে আল্লাহর ইবাদত করা। ফরজ ওয়াজিব 5 টাইম সালাত আদায় করে, কমপক্ষে 70 রাকাত ফরজ আদায় করবেন, 5 টাইমে 4 টাইম করবেন খেয়াল খুশি। আমি সবই পড়ি, শুধু ফজরটাই উঠতে পারি না। আপনি এখন ইসলামে আসতে পারেন না, আপনার ঈমান নষ্ট করছেন। যখন ফজরের সময় হচ্ছে ঈমান নষ্ট, জাহান্নামে যাওয়ার কাজ করলেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস, লাইয়ালে জান্নাত, কখনো জাহান্নামে যাবে না ওই ব্যক্তি মান সাল্লা ক্বাবলা তুলুই শামস ক্বাবলা গুরুব, যেই ব্যক্তি সূর্য ডুবার আগে আসরের সালাত পড়বে। আর এই সময়টা হচ্ছে মানুষের ঘুমাবার সময়, রেস্টের সময়, গাফিলতির সময়, অথবা অফিসের ব্যস্ততার সময়, জবের সময়। সেজন্যই নামাজের গুরুত্বের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন। আর ফজরের সময় সারাদিন ক্লান্ত থেকে ঘুমটা শেষ রাতে বেশি চাপ পেয়ে, এই সময়টা ঈমানের পরীক্ষা, যে তুমি সত্যি মুমিন না তোমাদের মুনাফিকি ভরা আছে, নেফাক কপটতা ভরা আছে। সেই জন্য বলছেন ক্বাবলা তুলুই শামস ক্বাবলা গুরুবি, ফজরের নামাজ যে পড়বে আর আসর যে পড়বে সে কখনো জাহান্নামে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, যেই ব্যক্তি আসর আর ফজর পড়বে দাখালা মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আরো বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, কেউ যদি ইশা জামাত সহকারে পড়ে, তা শুধু ইশা পড়ে, জীবনেও তাহাজ্জুদ পড়েন না, জীবনেও তাহাজ্জুদ পড়তে পারেননি, হয় চেষ্টা করেন, অবশ্যই পড়েন, কিন্তু সেটি সুন্নাত না পড়লে আল্লাহ হাসর মাঠে জিজ্ঞেস করবেন তাহাজ্জুদ কেন পড়ো, কথা বলছেন না? কিন্তু এশা আল্লাহ ফরজ করেছেন, সুতরাং এশা যদি পড়ে তার ফজর কান্নামা কামা নিসফাল লাইলি, অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে গেল। চিন্তা করুন আপনি, ওমান সাল্লাল ফজরা ফি জামাতিন, কেউ যদি জামাত সহকারে ফজরের নামাজ পড়ে, ফজর এসে জামাত পড়ল, তাহলে পাকা ঈমানের পরিচয় দিতে পারলেন যে দুনিয়া শুয়ে আছে, দুনিয়া একেবারে সবাই ঘুমে ডুবে আছে, আর আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমি মসজিদে হাজির হয়েছি রাতের অন্ধকারে। জি, যেই ব্যক্তি ফজরের সালাত জামাত সহকার করে ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত কিয়াম করলো, সারা রাত তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো। সুবহানাল্লাহ, চিন্তা করুন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত সালাত কায়েমকারী হিসেবে আল্লাহ আমাদেরকে আপনাদের সবাইকে কবুল করেন। এই বিষয়টি বললাম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আশা করি সে যাকাত দেবে, আর দান সাদকাও করবে তার অতিরিক্ত, আর তারপরে রমজান মাসের সিয়ামও পালন করবে। আর হজের কথা তো বলতেই হবে না, বহু নামাজে হজ করতে যায়,
বহু বেনামাজি হজ করতে যায়, কিন্তু তাদের মনে রাখা উচিত যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় থেকেছেন, নবী হওয়ার পরে নামাজ ছাড়া কিছুই ফরজ হয়। যাকাতের প্রাথমিক কিছু আয়াত এসেছে, যাকাতের বিস্তারিত আলোচনা মদিনায়। রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, হজ নবম হিজরিতে ফরজ হয়েছে, একেবারে নবী ইন্তেকালের মাত্র 1 বছর আগে ফরজ হয়েছে। চিন্তা করুন তাহলে কত গুরুত্বপূর্ণ। তাহলে নামাজের বিষয়টি চিন্তা করি না, সবকিছুই সমস্ত ইবাদত বন্দী জমিনে জিবরাইল নিয়ে এসেছেন হুকুম আহকাম, কিন্তু নামাজের হুকুম কোথায় নাযিল হয়েছে? 7 আসমান মেরাজে নাযিল হয়েছে। সুতরাং নামাজের ক্ষেত্রে যেন কোনো গাফিলতি না থাকে। আর নামাজ না পড়লে আপনার জীবনও বরকত নেই। ভালো করে শোনার কথা, কারণ অনেকে আখিরাত সম্পর্কে মাথা ব্যথা নেই, হেডাক নেই, কিন্তু দুনিয়া নিয়ে চিন্তা ভালোই আছে। আপনি সুস্থ থাকতে চান না, আপনি মানসিক শান্তির সাথে থাকতে চান না, মেন্টাল পিস চান না, আপনি শারীরিক সুস্থতা চান না, আপনার স্ত্রী ভালো মানুষ থাকার কষ্ট না দিয়ে চান না, আপনার স্বামী, মনদেরকে বলছি, আপনার স্বামী কষ্ট না দিয়ে জুলুম অত্যাচার, এই পিস কথাটি শান্তি কথা খুব প্রিয় কথা, সবার ইচ্ছা হওয়া পাওয়া, কিন্তু সে অনুযায়ী চলতে চাই না। এই নামাজি মানুষের অশান্তি কমে আসবে যখন আপনি আল্লাহর সামনে সিজদা করেন। যত একটা অশান্তি থাক না কেন, সব শান্তি ফিরে আসবে। লম্বা একটা সিজদা দেবে, শুধু একটি সিজদা নাই, বেদাতি সিজদা। কিছু বেদাতি ভাইরা এরকম আছে, বসে আছে মসজিদে একটা সিজদা দিল, তারপর টান দিয়ে চলে গেল, এটা বেদাতি সিজদা। এই সিজদা বেদাতি সিজদা, খবরদার এই সিজদা করবেন। সিজদা যে যত হাদিসে রয়েছে সিজদার ফজিলত, তার মানে হয় ফরজ নামাজ আর না হলে নফল নামাজের কথা রয়েছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং নামাজের বাইরে সিজদা, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে নামাজের বাইরে সিজদা কোথায় আছে, কি বলবেন? নামাজের বাইরে সিজদা বলুন তো। দুটি সিজদা আছে, একটা হচ্ছে তেলাওয়াতের সিজদা, আর একটি হচ্ছে সিজদায়ে শুকর, শুকরানা সিজদা। হ্যাঁ, আমাদের দেশে মানুষ শুকরানা নামাজ পড়ে না? এটাও শিখে রাখেন, শুকরানা নামাজ প্রমাণিত নয়, কিন্তু শুকরানা সিজদা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খুশির খবর আসতো, সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়তেন। এর বাইরে এমনি আল্লাহকে পাওয়ার জন্য আমি একটা সিজদা করব, এমন সিজদা বেদাতি সিজদা। সিজদা মানে নফল নামাজ। আপনার ফরজ পড়ার পর আর আল্লাহকে সিজদা করতে ইচ্ছা হয়, 2 রাকাত নফল নামাজ পড়েন আর সালাম ফিরেন। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছিলাম যে ইবাদত বন্দেগী ঠিক করো। তারপরে 3 নম্বর বিষয়টি ভালো মানুষ হওয়ার জন্য এবং ভালো মানুষ অন্যদেরকে বানাবার জন্য, নিজের পরিবারকে ভালো মানুষ ভালো বানাবার জন্য, সেটি হচ্ছে নিজের আখলাক চরিত্র ঠিক করুন। আপনি যদি নেশা করেন, মদ খান, ভালো মানুষ? আচ্ছা বলুন তো, রুচি সমাজের লোক, হ্যাঁ, মদ খোরকে, নেশা করতে ভালো মানুষ বলবে? যে গাঁজা খায় ভালো মানুষ বলবে? আচ্ছা বলুন, আপনি ধূমপান করছেন, স্মোকিং করছেন, আর আপনার মুখ দিয়ে শরীর থেকে গন্ধ আসছে, কাপড় থেকে গন্ধ আসছে, আপনি যখন আপনার স্ত্রী কচি কাচাদের কাছাকাছি হবেন, তাদের উপকার করলেন না ক্ষতি করলেন? চিন্তা করুন দেখি। হ্যাঁ, আপনার টাকা পয়সা, টাকা আপনার কাছে টাকার নোট আছে, সেটাকে জ্বালিয়ে দেওয়া, আর টাকা দিয়ে আপনি বিড়ি সিগারেট কিনলেন আর তারপরে সেটাকে জ্বালিয়ে দিলেন, একই কথাই। আমি একবার এক ভাই, অনেক আগের কথা বলছি, আমার যৌবনকালে যখন দাওয়াতি কাজ শুরু করি, আপনার দেখছি যে সিগারেটের প্যাকেট কিনছে, মুদিখানার দোকানে এসে সিগারেটের প্যাকেট কিনছে, বাংলাদেশের মানুষ। তো ভাবলাম যদি একে যদি সাথে বলি যে হারাম, তো আমাকে অত হয়তো ছিল না প্রথম তখন, আর চেয়েও কি, কে বললো হারাম বলে দেব? হ্যাঁ, কারণ আঘাত লাগবে। একটা কথাকে হারাম বলা হট করে তাকে আঘাত লাগবে, আঘাত লাগলে কবুল করতে চাইবে না। তা বললাম যে ভাই, আপনার সিগারেট খাওয়াতে, এই ধূমপান করাতে মাসে কত টাকা খরচ হয়? তো বলছে না হুজুর আল করিয়েন না। যারা চেনেন না অনেক হুজুরই বলে, আর যারা ভালো করে চেনে তারা সেইগুলো বলে। যাই হোক, আরবদের পরিভাষা বলে, আমাদের দেশি তৈরি হুজুর আর বলিয়েন না। তার কত খরচ, আমার একটা আইডিয়া জানা দরকার। একটা আইডিয়া জানার প্রয়োজন আছে, কত টাকা খরচ হয়? মোটামুটি 1-150 রিয়াল হয়, সৌদি আরবের ঘটনা যেহেতু 1-150 রিয়াল। আমি তখন যদি বলি যে এটা হারাম কাজ করছেন, নেবে? হ্যাঁ, তাকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। বল আচ্ছা, এই 1-150 রিয়ালে যদি আপনি আপনার বাবা মা আছে না বৃদ্ধ? হ্যাঁ আছে। দেশে মানুষ ফল খেতে পায় না,
রুগী ছাড়া কারো যেন ফল কেনা হইতো না ওই যুগে। একটা সময় ছিল যে সকলে কেউ ফল ফ্রুট খাবে, এমনটা ছিল না গ্রামের মধ্যে। তো আমি বললাম যে এই 150 রিয়াল যদি বাবা মায়ের কাছে পাঠিয়ে দেন অতিরিক্ত কিসের জন্য, শুধু ফল ফ্রুট খাওয়ার জন্য, তাহলে আপনার বাবা মা সুস্থ থাকবে আর অন্তর থেকে আপনাকে দোয়াও দেবে, আর আপনার দুনিয়াতে কত বরকত হবে আর জান্নাতে যাওয়ার কারণ হবে, কত লাভ আপনার হবে। চিন্তা করুন তো দেখি। তা বলছে হুজুর ঠিকই বলেছেন, হুজুর ঠিকই বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে সুস্থ মস্তিষ্ক যদি থাকে তো গাঁজা আর এই মদ আর এই স্মোকিং, ধূমপান, এগুলি হচ্ছে নোংরা বস্তু। এগুলিতে মানুষকে ভালো মানুষ বানায় না, খারাপ মানুষ বানায়। আপনার স্ত্রী কষ্ট লাগছে, আপনার ছেলে মেয়ের ক্ষতি করছে, বন্ধ বরদাস্ত করতে পারছে না অনেক সময়, বা ধীরে ধীরে হয়তো অভ্যাস হয়ে গেছে, কারণ সেও আপনার মতো প্রকৃতি বিকৃত হয়ে গেছে তার, যার ফলে কিন্তু আপনি তো ক্ষতি করছেন তাদের। আজকাল দুনিয়া সম্পর্কে যদি জানেন, মেডিকেল সায়েন্স তবুও বলছে যে আপনি আপনার ছেলে মেয়েদের এই স্মোকিং এর মাধ্যমে ক্ষতি করছেন, আপনি অসুস্থ করে দিচ্ছেন, রোগী বানিয়ে দিচ্ছেন তাদের, আপনার থেকে বেশি তাদের ক্ষতি হচ্ছে। তাহলে কেন এইসব নোংরা কাজ করবেন? আমি যে কথা বলছিলাম, আপনি ভালো মানুষ হইতে হলে ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে হবে নিজের মধ্যে। ভালো বৈশিষ্ট্য একটি হচ্ছে যে আপনি হালাল রোজগার করবেন, হারাম রোজগার করবেন না। আপনি নিজেও হারাম ভক্ষণ করবেন না, হারাম ইনকাম করছেন। পশ্চিমা দেশে যেসব ভাইরা থাকেন, রাগ করবেন না, কিন্তু তাদের অনেকেই আছেন ওই যখন শপিং করতে যায় তখন দেখে যে আমার এই চিকেনটা হালাল না হারাম, অথবা কোথাও যখন বার্গার খেতে যায় অথবা কোনো কিছু ফাস্ট ফুড খেতে যায়, এটা হালাল ফুড না হারাম ফুড, এগুলো কিন্তু খুব চেক করে না। হালাল না, হারাম খাওয়া যাবে না, শুকরের গোশত খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, হালাল ফুড লেখা থাকতাম স্টাম্পিং আছে কিনা। আরে ভাই, ওইটা যেমন হারাম, শুকুর যেমন হারাম, মদ যেমন হারাম, ওটা খাচ্ছেন না, ঠিক তেমনি আপনার হারাম ব্যবসা বাণিজ্য তো হারাম। মানুষের টাকা পয়সা ধার নিয়ে না দেওয়া তো হারাম, বেঈমানি করাও তো হারাম, জুলুম অত্যাচার আত্মসাৎ করাও হারাম। আর তারপরে আপনি ওই নিজে খাচ্ছেন না, বলছে আমি কিন্তু অ্যালকোহল পান করি না, আমি শুকুরের গোশতের ধারে কাছে নেই, কিন্তু আপনি ওই রেস্টুরেন্টে আপনি কাজ করছেন, হারাম কিছু বিক্রি করছেন, ভাবছেন যে কাস্টমার ধরে রাখতে হলে এগুলো করুন। আমাকে কিছু লোক প্রশ্ন করলো কয়েকদিন আগে এখানে, যে এখন আমার কাছে এইরকম দোকান আছে যেখানে কিছু হারাম কিছু আছে, এগুলো বিক্রি না করলে আমার দোকান চলে না, বা আমার রেস্টুরেন্ট চলে না, এখন করবো ওটা মোটেই চাইছে না। যে আপনি কাস্টমার ধরে রাখার জন্য ভাত রুটির সাথে আর আপনার গরুর গোশত, খাসির গোশতের সাথে আপনি কিছু অ্যালকোহল রাখবেন, অথবা আপনি সিগারেট রাখবেন আর হারাম খাবেন। এদিকে হালালের স্টাম্পিং দেখছেন যে হালাল ফুড কিনা, আর এদিকে হারাম রোজগার আপনি করতে আছেন। হিসাব দিতে হবে আপনাকে রবের কাছে, এবং হারাম খেলে জাহান্নামে যেতে হবে। এটা সবসময় ভালো মানুষ কখনো হইতে পারবেন না। আপনার ছেলে মেয়ে স্ত্রী হারাম খেয়ে তাদেরকে হারাম খাওয়াচ্ছেন, কখনো ভালো মানুষ হবে না। আপনি মনে করছেন আমার ছেলেটা যাতে ভালো হয়, শিক্ষিত হয়, ভালো মানুষ হয়, নামাজি হয়, আর বাপ মার যেন যত্ন নেয়, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি তো হারাম খাইছেন, হারাম রোজগার করে খাইছেন। তো আপনার এই হারাম খেয়ে আপনার ছেলে মেয়ে কি করে ভালো মানুষ হবে? কখনো ভালো মানুষ হবে না। সমাজ ভালো মন্ডলী আখলাক চরিত্র ভালো করতে হবে। এই শিক্ষাগুলিও সূরা লোকমানে রয়েছে। সূরা লোকমানের আরেকটি গুরুত্বপূর্ণ যা শিক্ষা, সেটি হচ্ছে মুরাকাবাতুল্লাহ। আল্লাহ সবসময় আপনাকে দেখছেন। এর চেয়ে উচ্চ স্তর ইহসানের, যে আল্লাহকে যেন দেখছেন সবসময়। যেমন আমাকে দেখে বা আপনাদেরকে দেখে লোকজন সবাই বসে আছে, এখানে কেউ যদি খারাপ ছেলেও থাকে, খারাপ কিছু দেখতে পারবে না। অনেকে আছে একা নির্জনে যখন যান তখন নোংরা ছবি দেখছেন, তার পর্নোগ্রাফি দেখছেন, এখানে আশেপাশে সবাই আপনার দিকে তাকাচ্ছে, খুলে দেখতে পারবেন? তাহলে আপনার সামনে লোকজন বসে আছে, সেই জন্য খারাপ কিছু দেখতে পাচ্ছেন না, খারাপ কথা বলতে পারছেন না, ঠিক না? সব সময় যদি এই কথা মনে রাখেন, আল্লাহ ইবাদত করবে, মানে জীবনযাপন করবে যেন তুমি আল্লাহকে দেখছো, যে আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে। এখানে ক্যামেরা লাগানো আছে, তাহলে এদিক সেদিক কোনো কিছু নিয়ে যেতে পারবেন? এয়ারপোর্টে কেন মানুষ চুরি করবে? কারণ চুরি করলে তো ক্যামেরায় ধরা পড়বে যে কে এই জিনিসটা এখান থেকে উঠিয়ে নিয়ে গেল। সবসময় ভয় করে, ক্যামেরা না থাকলে সবকিছুই করতে পারে। তো কথা হচ্ছে মানুষের ক্যামেরাকে ভয় করেছেন, আর রব সব জানছেন।
হ্যাঁ, রবকে যেন রবকে যেন দেখছেন আপনি, এটা হচ্ছে সবচেয়ে ক্লিষ্ট। আচ্ছা, এইটা নাই হোক, ফাইনলাম তখন তারা ফাইনাহু, এরা আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ সব শুনছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ সব জানছেন। এই কথার শিক্ষাই লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছেন। একটা কচি কাঁচা ছেলেকে, আপনার এই ছেলে মেয়েদেরকে যদি শিখান, যেমন যা কিছুই করো না কেন, আমি বাবা হিসেবে দেখলাম না, তোমার মাও দেখলো না, প্রশাসনও দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখে নিলেন, আল্লাহ তো জেনে নিলেন, আল্লাহ তো ফেরেশতা দিয়ে লিখে নিলেন, সুতরাং আল্লাহ তোমাকে পানিশমেন্ট করবে। কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ তোমাকে ধরবেন। জি, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে সরিষা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি হয়, আর সেটা যদি কোনো পাথরে লুকিয়ে থাকে, পাথরের ভিতরে লুকিয়ে আছে, লুকিয়ে রাখা হয়েছে, সেটাকে আল্লাহ নিয়ে আসবে। অর্থাৎ তুমি একটা নেকির কাজ করো, কেউ জানে না, কেউ জানে না সেই নেকির কথা, অনেকে জানাতে চান, আল্লাহ সেই নেকিটা আপনাকে দেবেন, আপনার সামনে হাজির করবেন, আপনার আমল নামা দিয়ে হাসর নামাটা আপনার সামনে আসবে, পাবেন আপনি। সে এটা গুনাহ করেন, গুনাহ করে নিজেই ভুলে গেছেন, আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, ক্রাইম করেছেন, নিজেই ভুলে গেছেন আপনি, আর এমন গোপনে করেছেন, সিক্রেট রেখেছেন যে আপনার স্ত্রী জানেন, আপনার বাপ্পা জানেন, আপনার পাশে কেউ জানে, বন্ধু মহলও জানে না, শুধু আপনি জানেন, তাও ভুলেও গেছেন নাকি। আল্লাহ ফাতাকুন ফি সাখরা, পাথরের তলাতে ঢুকেও যদি কোনো পাপ করো, পাহাড়ের গুহায়, আর কেউ দেখলো না তোমাকে, ইয়াতি বিহা আল্লাহ, সেটা আল্লাহ হাজির করবে। সুতরাং আল্লাহ মুরাকাবা, আল্লাহ আমাকে সবসময় দেখছেন, এই কথাটি মনে রাখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনের সংশোধনের জন্য, ব্যক্তি সংশোধনের জন্য, পরিবার সংশোধনের জন্য। যখন স্ত্রী মনে করবে যে যাই কিছু করি না কেন, যাই কিছু করি না কেন, আমি বাইরে ঘুরছি, হয়তো অনেক মহিলারা জব করছেন, বাইরেই ঘুরছি, হয়তো আমার কলিগদের সাথে আমি উঠা বসা করছি, আমার স্বামী টের পাচ্ছে না, আল্লাহ তো জানছেন। ইয়াতি বিহা আল্লাহ, হাসরের মাঠে তোমার স্বামীর সামনে আল্লাহ হাজির করে দিবেন, হয়তো দুনিয়ায় তোমার স্বামী জানতে পারেনি। হ্যাঁ, সুতরাং কোনো অ্যাকশন নেওয়া হয়নি, আর কোনো অশান্তি হয়তো, হয়তো তোমাকে খুব ভালো মানুষই মনে করেছে। এইরকমই স্বামী, এইরকমই স্বামী পুরুষের অনেকে আছেন, বাইরে কাজ করতে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছেন আপনি, অনেক গার্লফ্রেন্ড আপনি ঘোরাফেরা করছেন, আপনার স্ত্রী জানতে পারলো না, কিন্তু রব্দ যা ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ সেই দিন হাসরের মাঠে হাজির করবেন, আর আপনাকে জাহান্নামে যে আপনার স্ত্রীর সামনে এই যে খেয়ানত করেছিল, এই যে হারামি কাজ করেছিল। সুতরাং এই মানুষ জীবনে সংশোধন করেছে, মানুষের জীবনে সংশোধন করেছে। এই মুরাকাবাতুল্লাহর কথা এখানে শিক্ষা দিয়েছেন লোকমান হাকিম তার ছেলেকে, এখান থেকে শিক্ষা দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সংশোধনের জন্য, মানুষের সংশোধনের জন্য নামাজের বিকল্প নেই, বললাম না, এর দলিল সেখানে রয়েছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে সন্তান নামাজ কায়েম কর, নামাজ পড়ো। নামাজ ছাড়া মানব জীবনের সংশোধন হয় না। দেখেন, নামাজি মানুষের নেকি যত বাড়বে, গুনাহ কমে আসবে। এক সময় দিনে 10টা পাপ করতো, কমতে 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 দেখা গেছে যে এখন আর পাপ নাই তার জীবনে। ধীরে ধীরে অবশ্যই হবে, কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন সালাতের মাধ্যমে। সালাত ছাড়া মানব জীবনে সংশোধন হতে পারে না। আখলাক চরিত্রের কথা বললাম, যে মুআমালাতের কথা বললাম, এই আয়াতগুলি মেনশন করে এখানে বলছেন লোকমান হাকিম তার ছেলেকে, যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুই মানুষের সাথে যখন চলাফেরা করবে তখন এড়িয়ে যেও না। মানুষের সাথে কথা বলছেন কিন্তু মুখ টেढ़া করে, দেখা করে, এরকম করবে, মুখোমুখি হাসি মুখে কথা বলবে। এটা কিন্তু পশ্চিমা দেশে এসে শিখেছে, পশ্চিমা দেশে এসে অত হাসি মুখে কথা বলতে এটা শিখেছে, তাই না? এটা একটা ভালো জিনিস, যার কাছ থেকে শিখেন। কিন্তু আপনি প্রশংসা করছেন কাফেরের, যে এদের কাছ থেকে শিখলাম। আর 1400 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে, মানুষের সাথে হাসি মুখে দেখা হলে, কথা বললে, তো হাসি মুখে কথা বললেন, এটি সাদাকা। জি, সাদাকা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীর কাছ থেকে শিখলেন না, আর আপনি ওই বিজাতির কাছ থেকে শিখছেন আজকে। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে রেখেছেন। হ্যাঁ, ইসলামের জ্ঞান লাগবে তাহলে। জি, ওয়ালা তামশি ফিল আরদি, অহংকার করিও না। অহংকার ভিতরে মানুষের থাকে, কিন্তু অহংকারের বহিঃপ্রকাশ হয় কথাবার্তায়।
কে আগে বলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন, ওয়ালাইকুম সালাম, টান দিল না। ভাই কথা বলতে চাই ভাই, তো ও যদি বলে সালাম আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, যদি কেমন আছেন বলে, আপনি বললেন আপনি কেমন আছেন, তারপরে ছেলে মেয়ে কেমন আছেন, হাতে মোসাফা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি মোসাফা করতো, হ্যান্ডশেক করতো, অতক্ষণ হাত টানতেন না যে একবার খুব স্পিডে চলাফেরা করো, এমন নয় যে রোগীর মতো রাস্তাতে চলাফেরা করো, মধ্যম পন্থায় চলাফেরা করো, যাতে দেখে মনে হয় যে আপনি খুব বিনয়ী মানুষ, আপনি হাসসার মানুষ, ভালো মানুষ। জি, অনেকে কথা বলতে গিয়ে কি করে, একটু কথা বলে চিৎকার হইচই শুরু করে। স্বামী স্ত্রীতে কথা বলছেন, এমন চিৎকার করে কথা বলছেন, কিছু লোকের খারাপ স্বভাব যে ছেলে মেয়ে মানুষের মা বাবা ঝগড়াই করছে, আসলে ঝগড়া স্বাভাবিক, কথা বলছেন, একটু ঠান্ডা ঠান্ডা মেজাজে কথা বলেন, আস্তে ধীরে কথা বলেন। এই পয়েন্টগুলির মাধ্যমে লোকমান হাকিম ছেলেকে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশগুলি আল্লাহ আমাদেরকে দিচ্ছেন যে তোমাদের আখলাক, চরিত্র, লেনদেন এসব ভালো করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলি তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। এবং এখানে আলোচনা আমার শেষ করি, সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। এই আলোচনা লম্বা আলোচনা করলাম, আবার আপনাদের সামারি বলি। বলুন তো আমি কি বললাম? একজন ভালো মানুষ হওয়ার জন্য তিনটি বিষয়ের প্রয়োজন রয়েছে। এক নম্বরে যে বিষয়টি প্রয়োজন রয়েছে যে আপনার আকীদা তাওহীদ ঠিক থাকতে হবে, সুন্নাহ ঠিক থাকতে হবে, তাওহীদের জায়গায় যেন শিরক না থাকে, আর আকীদার ক্ষেত্রে যেন বিভ্রান্তি না থাকে, আর সুন্নাহর জায়গায় যেন বিদআত না থাকে। আপনি সুন্নাহর অনুসারী হবেন, আপনি বিদআত করবেন না। কেমন করে শিরক আর বিদআত চিনবেন? আপনি যে আমলগুলি আপনার সমাজে দেখছেন প্রচলিত ইসলাম, সেটা প্রকৃত ইসলাম কিনা বুঝলেন না? প্রচলিত ইসলাম যেটা আজকাল চলছে সমাজের ইসলাম, এই ইসলামটি নবীর ইসলাম কিনা, সাহাবায়ে কেরামের ইসলাম কিনা, এর জন্য আপনি আপনার প্রচলিত ইসলামকে নবী সাহাবায়ে কেরামদের আমলের সামনে পেশ করেন। সেখানে এটি আয়না, যেমন আয়না যদি আমি সামনে নিয়ে আসি, আর আমার যদি কোথাও কালি বা কিছু ময়লা লেগে আছে, তাহলে আমি দেখতে পাবো, ঠিক না? তো আপনার ইসলামটা খাঁটি কিনা, নির্ভেজাল কিনা, স্বচ্ছ কিনা, পরিষ্কার ক্লিন কিনা, সেটা যাচাই বাছাইয়ের জন্য ইসলামের আয়না হচ্ছে কোরআন এবং সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামদের আমল। ওখানে পেশ করলে বুঝতে পারবেন। উদাহরণ দিলাম, নামাজ শুরু করেছেন আপনারা অনেকেই, একটু করে নামাজ পড়বেন, আপনারা পড়তে হবে, এবার বুঝতে পারছেন। নিয়ত করতে হবে না পড়তে হবে? নিয়ত করা হয় এখান থেকে বাই হার্ট, আর নিয়ত পড়া হয় থেকে, আর মুখ দিয়ে নিয়ত করা হয় যেমন শুনে কি বললাম, জি সংকল্প না, দৃঢ় বিশ্বাসের নামে আমি এটা করতে যাচ্ছি। ভাষা বললে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে জাযাকাল্লাহ খাইরান। আমাদের প্রোগ্রাম কন্টিনিউ নামাজের বাদেও চলবে, তবে নামাজের বাদে আমরা প্রশ্ন এবং আনসার এগুলা নেব। চোখের আড়ালে কারো দোষ চর্চা করা বা খারাপ বলা, এটা ওর তো লাভ হলো না। আর ও যদি তেমনটা না হয়, আপনি বলছেন লোকটি খারাপ আর সে ভালো মানুষ, ডিফেন্সও করতে পারলো, তাহলে কোন লাভ হলো আপনার? এই জন্য কাবিরা করবেন। যদি আপনি কল্যাণ চান, যে আমি নেকি পেতে চাই আর লোকটিকে সংশোধন করতে চাই, তাহলে সামনে গিয়ে বলতে হবে যে ভাই, কিন্তু অপমান করে না। লোকজনের সামনে একটা লোককে বলবেন যে ভাই আপনার এটা কেন ত্রুটি, এটা কেন আপনার খারাপ না, এটা বলা যায় না। ব্যক্তি জীবনের যদি ভুল ত্রুটি হয়, তাহলে একাকী বলতে হবে, পার্সোনাল বলতে হবে। আর যদি এমন ভুল হয়, সমষ্টিগত ভুল, যেই ভুল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে আর অনেকে ধর্মের না বিভ্রান্ত হচ্ছে। আমি একজন আমার মতো কেউ আসলো, আমার চাইতে বড় মনে করেন হয়তো, তাকে মনে করছেন, কিন্তু সে এসে বললো যে মিলাদ করলে সব, আর যে এইটা সোশ্যাল মিডিয়া মানুষের কাছে ছড়িয়ে গেল, আপনাদের বহু লোককে পথভ্রষ্ট করে চলে গেল। তখন আমার জন্য ফরজ তার নাম ধরে বলা যে এই বলেছে, এরকম পথভ্রষ্ট করেছে। কিন্তু তার ব্যক্তিগত যে দোষ, তার গাড়ি নেই, তার গাড়ি ছোট, তার টাকার নিচে কাপড়, সে ফজর নামাজ পড়ে না, ব্যক্তিগত চরিত্র, তার স্ত্রীর সাথে ব্যবহার খারাপ, তার ছেলেমেয়েরা খারাপ, এগুলো হারাম আমার জন্য বলে। স্টেজে সে তার পার্সোনাল লাইফ সম্পর্কে দোষ চর্চা করব, তার দ্বারা কোনো লাভ নেই, যেহেতু সেই জন্য কাবিরা। আশা করি বুঝতে পারছেন। কিন্তু ইসলামের নামে যদি বিভ্রান্তি ছড়ায়, তাহলে তখন আমাকে সতর্ক করা এবং তার
দোষ চর্চা করার জন্য এই জরুরি নয় যে ওনার সামনে কেন বললেন না, ওনাকে ডেকে কেন বললেন না, না এই কোনো প্রয়োজন নেই। ও আমাকে ডেকে ভুল বিভ্রান্ত করেন, আমাকে ডেকে বসে তো আর মিলাদকে যদি সুন্নাত বলতো তখন আমি আর তার সামনে বলতাম। কথা বোঝা গেছে না? জি স্যার। তখন বই প্রশ্ন করছেন, সালাম আলাইকুম আসুন, আমি কারো মাধ্যমে অনেক কষ্ট পেয়েছি, আমি আল্লাহর জন্য তাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে অনেক কষ্ট পাইতেছি, তাহলে অনেক কষ্ট পাই, তাহলে কি আমি তাদের ক্ষমা করতে পারছি? আসলে প্রশ্ন করছেন, গল্প করে না তাহলে বুঝতে পারবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাকে একজনকে কষ্ট দিয়েছে আর খুব কষ্ট পেয়েছিলাম, আর তারপরে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তারপরে ভুলতে পারি না, সেই কষ্ট মাঝে মাঝে কষ্ট পাই, তো এটা কেমন? এটা পূর্ণরূপে আপনার ক্ষমা করা নাই, আপনার ক্ষমাতে সংকীর্ণতা আছে, হ্যাঁ, উদারতা নেই, বুঝছেন না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কিছু স্তরের কথা কোরআনে কারীমে বলেছেন। ফামান আফা ওয়া আসলাহা, যেই ব্যক্তি ক্ষমা করলো এবং সংশোধন করলো, একবারে যেমন আগে ছিল তেমন হয়ে গেল। একজন কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়ার আগ পর্যন্ত তার সাথে যে ভালো আচার আচরণ ছিল, মহব্বত ছিল, আন্তরিকতা ছিল, এই আগের অবস্থায় যদি ফিরে যেতে পারেন, তো এটা হচ্ছে পূর্ণরূপে ক্ষমা করা। আর যদি এমনটা হয় যে ক্ষমা করে দিয়েছি মানে আল্লাহর কাছে বিচার দেব না, হাসর মাঠেও নেব না, কোনো দাবি রাখছি না, কিন্তু মনে কি হয়েছে, অন্তরে একটা দাগ পড়ে গেছে, অন্তরটা আমার ফেটে আছে, তাহলে আপনার ক্ষমা করায় ঘাটতি আছে। সুতরাং যত ঘাটতি হবে তত নেকি আপনার কমবে, ক্ষমা করার আপনি নেকি পাবেন না। ক্ষমা করার মহাপুরস্কার রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাফু ওয়াসফাহু, ফাফু ক্ষমা মাফ করো, আর ওয়াসফাহু মানে উপেক্ষা করো, যেন হয়নি কিছুই হয়নি তার সাথে, এটা হচ্ছে উপেক্ষা করা, যেন কোনো ভুল ত্রুটি হয়নি তার, যেন সে কষ্টই দেয়নি, ওই অবস্থায় তোমাকে ফিরে যেতে হবে। তো এই বিষয়গুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আরেকটা শুনি, যখন কে কষ্ট দেয় রাগ হয় না খুশি থাকে? বলেন, রাগ হয় না? তা আল্লাহ বলছে, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে কি করো? সংবরণ করো, দমন করো, থেমে যাও, প্রতিক্রিয়া রাখবেন না, রিয়াক্ট করবেন না। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আর তার মানুষকে মাফ করে দাও। এটা দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর তারপরে যেমন মানুষের উপকার করো, ইহসান করো, তেমন ইহসান করতে থাকো, উপকার করতে থাকো। তাহলে যেই লোকটি কষ্ট দিয়েছে, রাগ হয়েছে, রাগকে মুছে ফেলুন, ঠান্ডা হয়ে গেছেন একদম স্বাভাবিক, আর তারপরে ক্ষমা করে দেন। এটা দ্বিতীয় স্তরে, এটাই ক্ষান্ত না। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, দান সাদকা দিতেন, তার ছেলে মেয়েকে লেখাপড়া করাতেন ইত্যাদি, মেলা খরচ দিতেন, আপনি অনেকে করছেন মাশাআল্লাহ, কিন্তু সেই লোকটি কষ্ট দিয়েছে আপনাকে, আপনার ছেলে মেয়েকে, স্ত্রী কষ্ট দিয়েছে, বদনাম করেছে, রাগ হলো না? হলো না? রাগ হয়ে ভাবলেন যে না, কিছু দেবো না, কিচ্ছু দেবো না, এর সাথে সম্ভব না। তারপরে সে আপনার কাছে ক্ষমা চাইলো, অথবা এমনিতে ক্ষমা করে দিন, আর কোনো ক্ষতি করবো না, কিন্তু আগে যে ওর ছেলে মেয়ের ভরণ পোষণ খরচ ইত্যাদি দিচ্ছিলেন সেটা স্টপ করে দিলেন, তাহলে আর এহসান করলেন না, তাহলে ওই যে থার্ড স্টেপে যেতে পারলেন, সবচেয়ে ভালো মানুষ হতে পারলেন না, সবচেয়ে ভালো মানুষ হতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা, মিস্তাহ নামক এক সাহাবী, সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা অপবাদ যখন মুনাফিকরা দিয়েছিল, সেটা দোষ চর্চাতে হতে পারে, কিছু লোক আছে না, হ্যাঁ, কিছু রটে তো কিছু বটে, হইতেও পারে, হ্যাঁ, মানুষ মাত্র ভুল হতে পারে, এই ধরনের কথা বলেছে। মুনাফিকদের ওপর অত কষ্ট হয়নি যত কষ্ট হয়েছে নিজের লোকের ওপর, কারণ নিকটাত্মীয়, আর তারপরে তার সে অত্যন্ত গরিব মানুষ ছিল, তার পরিবারের ভরণ পোষণ খরচ খরচা সব চালাতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইরকম কাজ করলে তো নেই, তখন তিনি কসম করে ফেললেন, আল্লাহর কসম, সূরা নূরে রয়েছে, আল্লাহর কসম, যা দিতাম আর দেব না, মাফ করে দিলাম, দেবো না। এত বড় কাজ করেছে সে, আমার মেয়ের বদনাম করেছে, সে অপবাদ দিয়ে দাওয়াতে তাদের শান্তি আছে, মুনাফিকদের শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপদে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ, যারা সচ্ছল ব্যক্তি এবং উদার অন্তরের মানুষ এবং যারা অনুগ্রহকারী পরোপকারী মানুষ,
তারা যেন এইরকম কসম না করে, নেকির কাজ করব না বলে কসম না করে। আত্মীয় স্বজনকে দেওয়ার ক্ষেত্রে, দান ফেরত করার ক্ষেত্রে, বরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে, উপকার করার ক্ষেত্রে, আর গরিব মিসকিনকে দেওয়ার ক্ষেত্রে, আর যারা আল্লাহ রাস্তার মুহাজির অভাবী তাদের দান সদকা করার ক্ষেত্রে। সেই জন্য আগের অবস্থায় ফিরে যেতে বলে সবচেয়ে ভালো আপনি মাফ করলেন। তো এটা হচ্ছে উচ্চ ইমানের পরিচয়। আশা করি মনে রাখবেন 3টি স্টেপ: রাগ ঠান্ডা করে দেওয়া, আর ক্ষমা করে দেওয়া, আর তারপরে ভালো কাজ, তার সাথে ভালো আচরণ করতে থাকা। আরো জানতে চাইলাম যে কোনো নবজাতক শিশুর 7 দিনের দিন চুল কাটতে হয়, চুল পরিমাণ সোনা ওজন করে যে টাকা হয় তা সদকা করতে হয়। আমার প্রশ্ন, তার 7 দিনের দিন দিতে হবে, আর যদি কেউ কোনোদিন দিল না দেয় তাহলে কি সে গুনাহ হবে? আর যদি এই সদকার টাকা কোনো এতিমখানায় বা মসজিদে দেয় তা দেওয়া যায় কি? 7ম দিনে বাচ্চাদের মাথা মুন্ডন করা, যেই চুলগুলি নিয়ে মাতৃগর্ভতে ভূমিষ্ঠ হয়েছে সেই চুলগুলোকে আজা বলা হয়, কষ্টদায়ক। এগুলিকে ময়লা আবর্জনা, এটাকে পরিষ্কার করো, আমি একটু আনহল আজা, এবং সেই মোতাবেক সেই সমপরিমাণ প্রশ্নকারী ভাই অথবা বোন বললেন সোনা দেওয়া, স্বর্ণের কথা না, গোল্ড না, রূপা, চাঁদির কথা রয়েছে। কি রয়েছে? চাঁদি। এই জন্য এই ভুলটি সংশোধন করেন না, মোটেই না। কোথায় স্বর্ণের রেট, গোল্ডের রেট, আর কোথায় হচ্ছে আপনার সিলভার, রূপা। সুতরাং রূপা চাঁদি সমপরিমাণ, অল্পই হবে হয়তো, জি। তো সেটা জেনে নেবেন যে কত হইতে পারে মোটামুটি, আর সে অনুযায়ী সেটা সাদকা করা। সাদকা কার জন্য? মিসকিনের জন্য, গরিব মিসকিন, মসজিদে না। এতিমখানায় গরিব ছেলেরা যদি লেখাপড়া করে, এতিম মানে তার গরিব হয় না, ওর বাবা ধনী হইলে আর ওই এতিম গরিব না, ও সাদকা খাওয়া যায় না, জাকাত খাওয়া যায় না। তো কথা হচ্ছে যে আমাদের দেশের এতিমখানাগুলো ঠিক আছে, যে প্রায় গরিব ছেলেরাই সেখানে লেখাপড়া করে। তো এইরকম এই অর্থে দেওয়া যেতে পারে। এক কথায় গরিব মিসকিনকে দান করে দেওয়া, সেটি সাদকা করে দেওয়া কাজটি কিন্তু আকিকার মতো গুরুত্বপূর্ণ না, সুন্নাত মুআক্কাদা না, যে গুনাহগার হয়ে যাবে, বুঝতে পারছেন, অথবা আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এটি হচ্ছে অতিরিক্ত সুন্নত নফল কাজ, মুস্তাহাব কাজ, করলে ভালো, আর কেউ যদি না করে তো গুনাহগার বলা যাবে। হ্যাঁ, এটাকে আকিকার মতে এত গুরুত্ব দেবেন না। আরো প্রশ্ন করা, যদি কেউ প্রাণীর ছবি অঙ্কিত পোশাক বা অন্যান্য দ্রব্য সামগ্রী উপহার হিসেবে দেয়, সেটা আমি ব্যবহার করতে চাই না, এই জিনিসগুলা কি করতে পারি? কোনো বিধর্মী অথবা চ্যারিটিতে দিতে পারবো কিনা দয়া করে জানাবেন। কোনো প্রাণীর যদি ছবি থাকে বা মানুষের ছবি থাকে কোনো পোশাকে, তাহলে সেই পোশাক কেউ, আমি নিজে কেনবো না, কিন্তু কেউ হাদিয়া দিয়েছে, গিফট দিয়েছে, তো সেটা কি করবো? জি, এতে চোখ, নাক, মুখ কি স্পষ্ট? মনে হয় যে স্পষ্ট না। এই জন্য এগুলি যদি কচিকাচা ছোটদের হয় ব্যবহার করে, আর তারা সেই লেবাস পোশাকের আপনার সলাৎ পড়ছে না, মসজিদে আসছে না বা সলাৎ পড়ছে না, তাহলে বড় কোনো আপত্তিকর কাজ যেতে পারে। অথবা বিছানার বেডশিট ইত্যাদি, এসব বালিশ টালিশ, বালিশ কভার ইত্যাদি, এইগুলির ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে। যদি চোখ মুখ একেবারে মূর্তির মতো, প্রতিমা পুতুলের মতো নাক মুখ না থাকে, তাহলে এতটুকু করা যেতে পারে। আর না হলে যদি এমন থাকে যে একবারে মূর্তির মতো, একবারে হাত পা চোখ নাক মুখ সব কিছু স্পষ্ট, তাহলে সেটা নষ্ট করে দেবে, সেটা নষ্ট করে দেবে। আর নিজের ছেলে মেয়েদেরকে তরবিয়তের জন্য অবশ্য করা যেতে পারে, যে ছেলে মেয়েকে না দিয়ে অভাবীদেরকে দিয়ে দিতে পারে। সাধারণত গেঞ্জিতে ধারে একটা মানুষের ছবি আছে বা কিছু আছে, কিন্তু একবারে গরিব যারা অসহায় বা কোনো চ্যারিটিতে দিয়ে দিতে পারে, যে নষ্ট না করে। আল্লাহ তাআলা। আরো ভাই প্রশ্ন করা, এই যে আমাদের বাউল গান গাওয়া, শোনা বা সাবুর করা সম্বন্ধে ঠিক আছে? বাউলরা মুসলিম না, যারা বাউল তারা মুসলিম না, তারা অমুসলিম, তাদের ইসলামের কোনো অংশ নেই, বলছেন। হিন্দু, বৌদ্ধ আর এইসব বিভিন্ন বৈষ্ণব ধর্ম, এইসব ধর্ম, আর ওর উপরে একটু ইসলামের কিছু লেভেল টেবেল, এগুলি হচ্ছে জগা খিচুড়ি। সুতরাং তারা মুসলিম না। কেউ তাদের মুসলিম মনে করে, সে মুসলিম থাকবে না। এরা মুসলিম মোটেই না, যদিও দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, নামাজ তো পড়েই না, তাদের কাছে নামাজ টামাজ নাই। কিন্তু কথা হচ্ছে যে বাউল জাতি একটা নিকৃষ্ট জাতি, নোংরা জাতি, এরা মুসলিম না।
সুতরাং তাদের গান গাইবেন, তাদের গান শুনবেন, তাদের সাথে আপনার দুর্বলতা থাকবে যে তারা আমাদের মুসলিম, হ্যাঁ, এটি আপনার ইমান ভঙ্গকারী বিষয়, আপনার ইমান নষ্ট হয়ে যাবে, সতর্ক সাবধান, কোনো সম্পর্ক থাকবে না। জি, এবং এসব শিরকি কুফরি গান, শিরকি কুফরি বা অশ্লীল গান